যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা, এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সারাদিন শেষে আপনাদের সামনে আসতে হলো। জি, লাইভটা শুরু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। লাইভে দেখতে পাচ্ছি 7-8 জন জয়েন করছেন। সোহেল ভাই কোথা থেকে দেখছেন? ও, আক্কাস ভাই। জি, সবাই একটু কমেন্ট দিবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। আমি চাই যে আমার এই প্ল্যাটফর্মে মারুফ হোসাইন কোথা থেকে দেখছেন ভাই? মারুফ ভাই খুব ভালো করতেছে, ভালো ক্লাস জমা দিচ্ছেন, আমি দেখছি ভাই। আর আমার প্ল্যাটফর্মে আপনি খুব অ্যাক্টিভ, আমি টের পাইছি। সবাই একটু কমেন্ট দিবেন কে কোথা থেকে দেখছেন আমাকে, সবকিছু ক্লিয়ার আছে কিনা। সব ঠিক আছে তাই না? আমিও দেখতে পাচ্ছি সবই। ওয়ালাইকুম সালাম। জি, কামরুল ইসলাম আছেন উত্তরা থেকে, মানে কাছাকাছি। আইসেন একদিন মতিঝিলে। শরীফ ভাই চলে আসছে, আমার প্রিয় ভাই। সাবিহা লক্ষ্মীপুর থেকে। সাবিহা রিমি খুব ভালো করতেছে, আমি ভালো আছি, ছেলেটাও ভালো আছে, একটু ঠান্ডা সর্দি, ব্যাপার না। মার্জিদা ওয়ালাইকুম সালাম। আমি রাজবাড়ি থেকে, মারুফ ভাই আছেন রাজবাড়ি থেকে, এইচএসসি একাডেমি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহেরই বেশি স্টুডেন্ট আমার এখানে বেশি। শাওন ভাই আছেন রংপুর থেকে। যে শাওন ভাই খুবই ভালো করতেছেন। আরমিনা ভালো করতেছেন, জান্নাত ভালো করতেছেন। গাজীপুর থেকে আছেন বাচ্চু ভাই। বাচ্চু ভাই তো প্রচুর ভালো করতেছে, এখন যারা ভালো করতেছে তার ভিতরে বাচ্চু ভাই একজন। ওয়ালাইকুম সালাম। হাসান ভাই, মাহমুদুল হাসান ভালো করতেছে। বন্যা আহ এ ইয়া জুই আছে না, জুইকে দেখতেছি না আমি কদিন, 2-3 জায়গায় কমেন্ট করলাম যে জুই কই। নীলফামারী থেকে হাসান, শাওন শাহ, মারুফ হোসাইন, আয়ুব আলী। আমি ওই যে একটা গ্রুপ খুলছি না, ওই গ্রুপটাতে আমি চাচ্ছি যে আমার পরিচিত ফেসগুলো যারা আছে এদেরকে ওই গ্রুপে রাখতে, যাদের মানে আমি মাঝে মাঝে গ্রুপটা ভিজিট করলে যাতে আমি দেখতে পারি যে আমার প্রিয় স্টুডেন্ট যেন কেউ পড়াশোনার বাইরে না থাকে। যেমন আমি জুইকে দেখতেছি না, আমি দুদিন ধরে মিস করতেছি। আমি হিসমার কাছে জিজ্ঞাসা করলাম জুই কই, ওরা দেখতেছি না, কারণ কি? মানিকগঞ্জ থেকে আছেন পিঙ্কি, ঠাকুরগাঁও থেকে আছেন রানা, খালেদ আছেন পাবনা থেকে, পুরান ঢাকা থেকে আছেন মার্জিদা, বন্যা, আরমিনা, পৃথ্বীরাজ সরকার ওয়ালাইকুম সালাম, শিউলি সাজিয়া, আলামিন আছেন বগুড়া থেকে, গাজীপুর থেকে। ক্লাস হবে 1.5 ঘন্টার বেশি। যদি একটু রাত হয়েছে কোনো ব্যাপার না, কারণ আগে তো আমি সবসময় ক্লাস দিতাম 9টা 45-এ। আগে আমি ব্যাংক ম্যাথের যত ক্লাস দিয়েছি, আসলে গণিত একটু রাত্রে করলেই ভালো হয়, ব্রেন ট্রেন ফ্রেশ থাকে। 1.5 ঘন্টার বেশি ক্লাস হবে। মানসিক বয়সের দিনাজপুর থেকে আছেন শাহরিয়ার ইসলাম ভাই, শাওন ভাই আছেন। ফলো ডান। সবাই একটু লাইভটা শেয়ার দিবে। লাইভে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 80+, 180+ হোক, তারপর আমরা ক্লাস শুরু করবো দ্রুত দ্রুত। সবাই একটু লাইভটা শেয়ার দেন। বললাম না, অনেক কষ্ট করছি, সারাদিন অফিস করছি, অফিসের মাঝখানে বাসায় আসছিলাম, একবার স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে একটা কাজ করে গেছি, মানে ছেলেটাকে হসপিটালে গেছিলাম, এক্সরে করছি, তারপরে আবার অফিসে গেছি, তারপরে অফিস শেষে আবার বাসায় আসছি, অফিসে সারাদিন কাজ করছি, বাসায় এসে ছেলেকে নিয়ে আবার হসপিটালে গেলাম, সিরিয়ালে বসে থেকে ডক্টর দেখালাম, ডক্টর দেখানোর পরে বাসায় আসলাম, দৌড়ে বাসায় আসছি, আবার দৌড়ে এসে স্টুডিওতে ঢুকছি। বর্মন ভাই খুব ভালো করছে, সবগুলো ক্লাস জমা দিয়েছে। ঢাকা থেকে আছেন ওসমান আনসারি, লালমনিরহাট থেকে আছেন সজীব মিরা, নীলফামারী থেকে মারুফ আছেন, রংপুর থেকে, লালমনিরহাট থেকে, উত্তরবঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন ইমরান, ফয়সাল আছেন গাজীপুর থেকে। শরীফ ভাই, জুই রেকর্ড ক্লাস করে স্যার, লাইভ রেকর্ড ক্লাস করলেও আমি ক্লাস জমা পাচ্ছি না, বা পাইলেও আইডি টাইডি চেঞ্জ করছে কিনা। বরিশাল থেকে সবার কথা জিজ্ঞাসা করে, আমার কথা। আর আপনি তো আছেন ভাই, যে সামনে আছেন তার কথা তো জিজ্ঞাসা করার দরকার হয় না, বাসার ভাইকে তো প্রতিদিন দেখতেছি। সাইফুল ভাই প্রাইমারি সার্কুলার দিছে, জি প্রাইমারি সার্কুলার আসছে। সোনিয়া চুয়াডাঙ্গা থেকে আছেন, নীলকাব্য সাতক্ষীরা থেকে আছেন, রুবেল ভাই আছেন, অন্তরা প্রার্থনা, অনন্ত প্রার্থনা, প্রার্থনা, জি একটু ভুল পড়ছি মনে সময়। পারবিন, হেনা পারবিন খুব ভালো করতেছে, রিসেন্টলি 2 দিন একটু কম দেখতেছি। জান্নাত ভালো করতেছে, মার্জিদা ভালো করতেছে, আরেফিন ভাই খুব অ্যাক্টিভ। আপনি কোন ব্যাংকে আছেন? জনতা ব্যাংকে আছি। আকাশ বলছে রাজশাহী থেকে। বন্যা আছেন ব্যাটালিয়ন হাজির, মাটিকাটা ব্যাটালিয়ন হাজির স্যার। ঢাকা থেকে আছেন আরাফাত ভাই, কামরুজ্জামান ভাই, আব্দুল। খাতা কলম নিয়ে সবাই টেবিলে বসে যান, ক্লাস হবে 1.5 ঘন্টার বেশি, পুরো সময়টা আমার সাথে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। যারা থাকেন তারা প্রতিদিনই থাকেন, যারা থাকেন না তারা কিছুক্ষণ থেকে চলে যান, ব্যাপার না। আমি কি দোষ করছি? না, কিছু দোষ করেন নাই ভাই। আপনি সবুজ ভাই ভালো করতেছেন দেখছি, সারাও ভালো করতেছেন, মানিক ইসলাম ভালো করতেছেন, বাসার ভাইয়ের নাম পড়বো না, নাম পড়তে কষ্ট হয়। শাহ আলমকে প্রতিদিনই দেখি, টগর, সাবিহা, শেয়ার ডান। সবাই শেয়ার দিচ্ছেন, যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে আরও অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা চান যে আমার লাইভে উপস্থিতি একটু বেশি থাকে, কারণ লাইভে উপস্থিতি একটু বেশি হলে আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন হয়, আর আমার মধ্যেও কি ভালো একটা উৎসাহ জাগে। তো কষ্ট করে ক্লাস দিতে আসলাম, এই মুহূর্তে লাইভ উপস্থিতি 300-400 থাকলে তাহলে আমি খুশি থাকতাম। আপনার সাথে কথা বলতে চাই, জি কথা বলবো ভাই। মানিক ভাই আপনি আমার পরিচিত ফেস, কথা বলবো। বিথি ওয়ালাইকুম সালাম, মিসকাতুল মীরা ভালো আছি, জানাতুল ইসলাম সালাম, মারুফ হোসাইন স্যার আমরা থাকবো, জি থাকবেন মারুফ ভাই, অলরেডি আপনিও আমার পরিচিত ফেস।
হ্যাঁ, হেড অফিসে আছি। শরীফ ভাই সার্কুলার দিয়েছে, জি। খেলা জমে গেছে, মাটি কাটা শুরু হয়ে গেছে। অলরেডি আমরা কিন্তু অনেকটাই হয়ে গেছি, কারণ আজকে আমার ক্লাস হলো 29টা। তার মানে আমরা কিন্তু অনেকটাই এসে গেছি। প্রাইমারিতে ম্যাথের যদি বলেন তাহলে বেশিরভাগ গণিতই থাকবে আপনার পাটিগণিত থেকে, তো পাটিগণিত তো আমাদের শেষ, পাটিগণিত আমাদের শেষ। অর্থাৎ 90% মার্ক আমাদের ম্যাথে কাভার হয়ে গেছে। শরীয়তপুর থেকে আছেন রুবেলা, বিথি, আমিনা, আমিনা মানে কি, হোসেন, আরেফিন। এই যে রাজীব ভাই একটু ভালো ক্লাস নোট জমা দিচ্ছে কিছুদিন, উনি সম্ভবত একটু পড়াশোনায় ব্যস্ত আছে, আমাকে বলছিল যে কদিন পরে অ্যাক্টিভ হবে। ভালো আছি নীল দেওয়ার তো 4 মিনিট হলো, আমরা একটু কথা বললাম, আসেন আমরা ক্লাসে চলে যাই। আমরা কিসের পরে একটু, আমার একটু ঠান্ডা। প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এই যে বইটা নিয়োগ সহায়িকা 2025, এই বই থেকে হুবহু সব পড়াচ্ছি। প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে রেখা এবং কোণ থেকে যা কিছু ছিল গতকাল আমরা দেখাইছি। আজকে আমরা 2 নম্বর শীটটা দেখব। 3 নম্বর শীটটা একটু সহজ, কারণ 1 নম্বর শীট আর 2 নম্বর শীট পারলে আপনি 3 নম্বর শীট পারবেন। 3 নম্বর শীটের পিডিএফ অলরেডি আমি দিয়ে দিয়েছি, আপনারা অন্তত সবাই কম বেশি প্র্যাকটিস করছেন। 3 নম্বর শীট যদি সময় পেয়ে কিছুটা দেখাবো, না দেখাতে পারলে আপনারা করে নেবেন, অথবা আপনারা শুধু অ্যান্সার দিবেন। অর্থাৎ প্রফেসরসের বইয়ে যে গণিতগুলো ছিল রেখা কোণ নিয়ে, সব আমার দেখানো শেষ। আজকে আমরা 2 নম্বর শীট দেখব, যেটা মূলত বিভিন্ন বই, বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসছে এমন কিছু গণিত নিয়ে আমার আজকে ক্লাসটা সাজানো। ক্লাস নিচ্ছি মূলত প্রাইমারি গণিত, আসলে প্রাইমারি গণিত না, প্রাইমারি গণিত অল্প, প্রাইমারির সাথে সম্পর্কিত ব্যাংক, বিসিএস বলে অন্যান্য চাকরির পরীক্ষায়, ব্যাংক না, বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড এবং নিবন্ধনের জন্য যত গণিত আছে সব আমরা দেখাচ্ছি এবং সব আমরা দেখাবো। প্রাইমারি শেষ হলেই আমরা, প্রাইমারি সহকারী শিক্ষক শেষ হলে আমরা ধরবো প্রাইমারি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকটা শেষ হলে এরপরে আমরা ধরবো নিবন্ধন, একটা একটা করে সব শেষ করব। চাকরি না হয়ে যাবে কই, এদিকে না হয় ওদিকে হবে, তাই না? ছেলেদের মতো বা মেয়েদের মতো প্রেম করবেন 3-4টা, একটা ছুটে গেলে আরেকটা ধরে থাকবেন, কোনো ব্যাপার না। আসেন আমরা সোজা ক্লাসে চলে যাই, কথা না বাড়ি। আজকে হচ্ছে আমার 29তম ক্লাস। কালকে এই গণিতটা সম্ভবত আপনাদের দিয়েছিলাম, আমি 2টা, আপনারা অ্যান্সার করেছিলেন। আবার বলি যে ক্লাস হবে 1.5 ঘন্টার উপরে, তো সারাদিন আমি কষ্ট করে যদি 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনারা 1.5 ঘন্টা থাকতে পারবেন না? যারা এখনো খাতা কলম নিয়ে বসেন নাই, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আর যারা এখনো বাইরে আছেন, দ্রুত দৌড়ান। আমি একটা দৌড় দিয়ে এসে স্টুডিওতে ঢুকছি, সেই টিকাটুলি থেকে এখানে দৌড়ে আসতে আমার সময় লাগছে এখানে 15 মিনিট। বাসায় এসে ফিরে এসেছিলাম, ফিরে এসে ওই বাসা থেকে আবার স্টুডিওতে দৌড়ে আসতে সময় লাগছে 3 তলা থেকে নামতে, 3 তলায় উঠতে আরও প্রায় 10 মিনিট। এখানে এসে ফ্রেশ হয়ে স্টুডিও সেট আপ করে দ্রুত করে আপনাদের সামনে আসলাম। এখন ক্লাস হবে, আমি নিব 1.5 ঘন্টা। তো আপনারা 1.5 ঘন্টা থাকতে পারবেন না? জব তো আপনাদের দরকার। নাটোর সাতক্ষীরা, আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি, কথা না বাড়িয়ে, তাই না? কালকে এই 2টা গণিত আমরা দিয়েছিলাম, 2টি রেখা ছেদ করে 4টি কোণ উৎপন্ন হলো। কালকে আমরা এই গণিতটা করছিলাম, একটু শিফট করে। 2টি রেখা ছেদ করে 4টি কোণ উৎপন্ন হয়। দেখেন 2টি রেখা ছেদ করলে কিন্তু 4টা কোণই উৎপন্ন হয়। আমরা বলছিলাম যে একটা আরেকটা বিপরীত কোণ, বিপরীত কোণ যেটাকে বলে অপোজিট অ্যাঙ্গেল। পাশাপাশি একটি কোণের মান অপরটির 4 গুণ, পাশাপাশি একটি কোণের মান অপরটির 4 গুণ, গতকাল এটা দেখাইছিলাম। মানে এই কোণটা যদি আমার, দেখেন এই কোণটা ছোট, এই কোণটা যদি x হয়, এই কোণটা হবে 4x, এই কোণটা হবে আমার x, এই কোণটা হবে 4x। পাশাপাশি, এইটার পাশাপাশি দেখেন x আর 4x, x আর 4x, 4x x, x 4x। পাশাপাশি কোণের মান হচ্ছে x এবং 4x হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে x এর মান কত? তাহলে করেন আমরা x এর মান করি। দেখেন সহজে x এর মান কত বলেন? আমরা দেখলাম কি এটা হচ্ছে সম্পূরক কোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি। তো এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে 4x, মানে এখানে হচ্ছে একটা x, এখানে হচ্ছে 4টা x, মানে 4:1 অনুপাতে ভাগ হবে। 4 ভাগ আর 1 ভাগ মানে হচ্ছে 5 ভাগ। অনুপাতের অঙ্ক করতেছি না, 180 এর 5 ভাগের 1 ভাগ, 5 দুগুণী 10, 18 দুগুণী 36, তার মানে 1 ভাগে যাবে 36। তাহলে x এর মান হচ্ছে আমার 36। ওকে, আবার দেখেন বলি, আরেকবার একটু বলি। বলছে যে 2টি সরলরেখা পরস্পর ছেদ করলে 4টা কোণ উৎপন্ন হয়। বলছে পাশাপাশি কোণের মান, অর্থাৎ এই কোণটা যদি আমার x হয়, এই কোণটা হবে আমার 4x, এই কোণটা হবে আমার 4x, কারণ এটা বিপরীত কোণ, এইটা বিপরীত কোণ x। পাশাপাশি কোণ x আর 4x, 4 গুণ x আর 4x। এর অর্থ হচ্ছে ঠিক এইটা, দেখেন আমরা অনুপাতের অঙ্কগুলো করছি না, এটা যদি 1 হয়, এটা হবে 4, এটা হবে 4, এটা হবে আমার 1। তাহলে বলছে যে 1 এর মান কত? তাহলে 1 এর মান আমরা 360 দিয়ে করতে পারি, আমরা সহজে 180 দিয়ে করব। দেখেন এই কোণটার মান কত? 180 ডিগ্রি। এই 180 কে এদিকে যাবে 4 ভাগ, এদিকে যাবে 1 ভাগ। তো 180 কে আমি অনুপাতে কয় ভাগ করব? 5 ভাগ করব। তো 180 কে করেন, 180 কে 5 ভাগ করলে 5 দুগুণী 10, এখানে যাবে আমার 1 ভাগ, তাহলে 18 দুগুণী 36, 36, তার মানে 1 ভাগ সমান সমান 36। শেষ। ওয়ালাইকুম সালাম, লিটন হক বর্মন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 36। যেহেতু আমরা এটা কালকে করছি, আজকে আর এটা নিয়ে বেশি সময় নষ্ট না করে, এখানে কি বলছে দেখেন, 2টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে অন্তস্থ কোণগুলোর একটি অপরটির দ্বিগুণ হলে বড় কোণটি কত? 2টি সমান্তরাল রেখা, এই 2টি সমান্তরাল রেখা থেকে আপনাদের
প্রাইমারি না, শুধু সব চাকরি পরীক্ষায় প্রচুর আসে। প্রাইমারির কথা বাদ দিলাম, বিশেষ করে বিসিএস একটু অ্যাডভান্স লেভেল, ওখানে প্রচুর আসে দুটি সমান্তরাল রেখা নিয়ে, এবং দুটি সমান্তরাল রেখা নিয়ে প্রচুর খেলা আছে, প্রচুর। কালকেই তো অনেকগুলো দেখালাম খেলা, তাই না? তাহলে বলছে যে দুটি সমান্তরাল রেখা একে অপরকে ছেদ করে। দেখেন, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে। অপর একটি রেখা, এই যে অপর একটি রেখা ছেদ করলো। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে। অন্তস্থ কোণগুলো, অন্তস্থ কোণ কোনটা? দেখেন, সমান্তরাল রেখা ছেদ করে, যে রেখাটা ছেদ করে তার একই পাশে অন্তস্থ কোণ হচ্ছে এই দুইটা। দেখেন, এইটা আর এইটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। একটু ঠান্ডা ঠান্ডা। দেখেন কি বলছে, আবার বলি, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে, তাহলে যে রেখাটা আমার ছেদ করে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ উৎপন্ন হয়। এই কোণটা একান্তর, এই কোণ বিপরীত পাশে, তাহলে এই কোণটা একান্তর, এই কোণটা ছেদকের বিপরীত পাশে, ছেদকের একই পাশে অনুরূপ কোণ। দেখেন অনুরূপ কোণ কোনটা? এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ মানে কি? একটা সেম দেখতে, অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার অনুরূপ কোণ। অনুরূপ কোণ সমান, একান্তর কোণ সমান। তাহলে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে আমার এই কোণটা, আবার এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে আমার এই কোণটা, দেখতে একেবারে একই রকম। তাহলে আমরা এখানে কি দেখতেছি? দেখেন আবার বলি, দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। আবার দেখেন, এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটা একান্তর কোণ বিপরীত পাশে। তাহলে আবার দেখেন, যেহেতু এটা আমাদের প্রচুর লাগবে, বলছে যে দুইটি সরল রেখাকে অপর একটা রেখা যদি ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ থাকে। অর্থাৎ এটা যদি আমার এক্স হয়, এটা হবে আমার এক্স, এক্স সমান, কারণ তারা একান্তর কোণ। এটা যদি আমার ওয়াই হয়, এটাও আমার হয়, কারণ তারা ছেদকের একই পাশে অনুরূপ কোণ। আবার এটা যদি আমার এক্স হয়, এইটাও আমার এক্স হবে, কারণ তারা অনুরূপ কোণ। এইটা যদি আমার এক্স হয়, এইটাও এক্স হবে, কারণ এই দুইটা অনুরূপ কোণ। এটা যদি আমার ওয়াই হয়, এটা ওয়াই হবে, কারণ এই দুইটা আমার অনুরূপ কোণ। আবার ওয়াই অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ। এক্স বিপরীত কোণ, ওয়াই বিপরীত কোণ, এক্স বিপরীত কোণ। তাহলে এখানে আমরা কি দেখলাম? আগের এইটাতে আমরা দেখলাম যে বিপরীত কোণ, এইটা বিপরীত কোণ, এইটা বিপরীত কোণ। এখানে আমরা মেইনলি দেখলাম ছেদকের বিপরীত পাশে এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এইটা আর এইটা হচ্ছে আমার অনুরূপ কোণ, এইটা আর এইটা অনুরূপ কোণ, এইটা আর এইটা অনুরূপ কোণ, এইটা আর এইটা অনুরূপ কোণ। এই দুইটা হচ্ছে একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ। এই দুইটা হচ্ছে একটা আরেকটার একান্তর কোণ। একান্তর কোণ সমান, একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপরীত কোণ। এই প্রশ্নে কি বলছে? এই প্রশ্নে বলছে যে দুটি সরল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, তাহলে অন্তস্থ কোণ কোনটা? অন্তস্থ কোণ ছেদকের একই পাশে, মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অথবা এটা হচ্ছে আপনি ছেদকের একই পাশে ডান দিকে হিসাব করলেন। যদি বাম দিকে হিসাব করেন, তাহলে আমি বলতে পারি যে এই কোণটা, দেখেন এই কোণটা আর এই কোণটা হচ্ছে দুইটা কোণ হচ্ছে অন্তস্থ কোণ, মানে ভিতরে, অন্তে মানে কি? ভিতরে। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার অন্তস্থ কোণ, আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে কি বলছে দেখেন, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে অন্তস্থ কোণগুলো একটি আরেকটির দ্বিগুণ, একটা আরেকটার দ্বিগুণ, মানে এইটা যদি এক্স হয়, এইটা হবে আমার টয়েস এক্স। আবার এক্স এবং টয়েস এক্স এর সমষ্টি হচ্ছে 180। তাহলে এক্স এর মান কত আর টয়েস এক্স এর মান কত? এক্স এবং টয়েস এক্স এই দুইটা কোণ যোগ করলে, অর্থাৎ এক্স প্লাস টয়েস এক্স সমান হচ্ছে 180। তাহলে আমরা লিখতে পারি ট্রাইস এক্স সমান 180, এক্স সমান 60। তার মানে আমার এখানে এক্স এর মান হলো আমার 60, আর টয়েস এক্স এর মান হলো 60 × 120।
সহজ না এখন? এখন অনেক সহজ। আবার দেখেন কি বলছে, দুটি সমান্তরাল রেখা, আজকে অনেকগুলো গণিত আছে এটা নিয়ে, সেই জন্য এটা এত সুন্দর করে ব্যাখ্যা করতেছি। দুটি সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে, এটা যদি হয় আমার এক্স, এটা হবে আমার টুয়াইজ এক্স। আবার এটা বলছে দেখেন, একটি আরেকটির দ্বিগুণ, এই দুইটা কোণ হচ্ছে অন্তস্থ কোণ, একটা আরেকটা দ্বিগুণ, এটা এক্স হলে এটা টুয়াইজ এক্স। আর এক্স আর টুয়াইজ এক্স যোগ করলে আমি জানি 180 ডিগ্রি হয়, কারণ অন্তস্থ কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 60 আর টুয়াইজ এক্স এর মান হচ্ছে 120। 60 এর দ্বিগুণ 120 আর 120 আর 60 যোগ করলে হয় আমার টোটাল 180। এদিকেও ঠিক তেমনি। আচ্ছা, আজকে অনেক গণিত আছে, আর ব্যাখ্যা না করি। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে তাই না? আবার দেখেন, আমরা দেখেন এই কোণটার মান যদি আমার হয় এক্স, আর এই কোণটা মনে করেন আমার টুয়াইজ এক্স, তাহলে এই টুয়াইজ এক্স আর এই কোণটা যদি টুয়াইজ এক্স হয়, তাহলে এই কোণটাও টুয়াইজ এক্স হবে। কারণ কি, এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার অনুরূপ কোণ। আবার এক্স আর টুয়াইজ এক্স মিলে হয় আমার 180 ডিগ্রি, কারণ তারা সরল কোণ। তাহলে আমি বলতে পারি এক্স আর টুয়াইজ এক্স মিলে হচ্ছে সরল কোণ, তার মানে এক্স আর টুয়াইজ এক্স মিলে হচ্ছে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। কারণ এখানেও এক্স আর টুয়াইজ এক্স, এখানেও এক্স আর টুয়াইজ এক্স। প্রমাণও দিয়ে দিলাম কেন দুইটা অন্তস্থ কোণ মিলে 180 ডিগ্রি হয়। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখবেন আপনি আপনার মতো করে, কারণ আমি আমার স্পিডে যাই, তাই না? আপনাদের স্পিডে আমি বাড়ানোর চেষ্টা করি। তাহলে এটার অ্যান্সার কত? দ্বিগুণ হলে বড় কোণটি কত? অ্যান্সার দেন। বড় কোণটি হচ্ছে 120 আর ছোট কোণটি হচ্ছে 60। ক্লিয়ার? কি রুহুল ভাই আবার ছলনা শুরু করে দিতে কেন? রুহুল ভাই কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন নাকি? রুহুল ভাই ভয় পাইছে, রুহুল ভাইকে ধরা দিছি তো। রুহুল ভাই আজকে কালকের ক্লাসটা খুব সুন্দর করে ছবি তুলছে, ওখানে দেখলাম কাগজের উপর একেবারে প্রথম যে ছবিটা তুলছে ওটার উপরে কি যেন একটা দিয়ে রাখছে, পরিচিত পরিচিত মনে হলো। আপনারা দেখেন, আমি কিন্তু শেয়ার দিয়েছি আমার পেজে। এ ও বি কোণ সম্পূরক। সম্পূরক মানে কি? 180 ডিগ্রি। পূরক মানে 90 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি। সম্পূরক মানে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। কালকের ক্লাসে প্রচুর বুঝাইছি। তাহলে বলছে এ এবং বি সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। এ সমান সমান, এ কোণ সমান সমান 3x প্লাস 20 আর বি কোণ সমান সমান 5x মাইনাস 4। তাহলে এ কোণের মান কত? দুইটা কোণ হচ্ছে সম্পূরক, তার মানে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার এ সমান সমান বলছে 3x প্লাস 20 আর বি সমান সমান বলছে 5x মাইনাস 4। 5x মাইনাস 4, এটা হলো আমার এ কোণ, এটা হলো আমার বি কোণ। দুইটা কোণ হচ্ছে সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে দুইটা যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে বলা হয়েছে এ কোণের মান কত? অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড। আপনারা ওই জিনিসটা মনে হয় কেউ দেখেন নাই, আমার কিন্তু চোখ এড়াই যাইতে পারেনি, দেখলে কমেন্ট পাইতাম। আসলে আপনারা যারা, আমি বললাম না, মানে আমার ফেভারিট আছেন যাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, 10-15 জন, ওই তার ভিতরে যান না তো আছেন। আমি কি জুইকে দেখতেছি না কদিন, এই জন্য পারেন না। সুমন খান, এটা অ্যান্সার দেন। ফান করেন, সমস্যা নেই, ফান করেন, মজা করেন, কোনো ব্যাপার না, প্রচুর এন্টারটেইন করেন, আমি এন্টারটেইন করি। অঙ্ক অ্যান্সার দেন, ফান করেন। দ্রুত বলেন, এখানে কি বলছে? এ কোণের মান কত? মানে 3x প্লাস 20 এর মান কত? দেখছেন? নাহারও দেখছে, সাইব ভাইও দেখছে, মারুফ ভাইও দেখছে, সবাই তো দেখছে। 81.5 অ্যান্সার দিচ্ছে কে? ইসলাম, নীল কালারের। জি, অ্যান্সার দেন আগে। আগে কে? সাইফুল ভাই, আগে এই অঙ্কের অ্যান্সার দেন, পরে ফান করেন। আছেন তো? সোনিয়াকে তো খুব ভালোভাবেই চিনি।
27.5 81 বাচ্চু ভাই এখান দিয়ে 81.5। তাহলে করেন দেখেন 5x আর 3x মানে হচ্ছে 8x। 20 থেকে যদি আমার 4 যায় তাহলে এখান থেকে 16 এদিকে সে মাইনাস হলে হয় 180 থেকে 16 মাইনাস গেলে হয় কত 164। তাহলে x সমান সমান 164/8 এদিকে সে ভাগ 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 এ 4 16 41, 2 দিয়ে 41 কে কাটলে 20.5, 2 দিয়ে 41 কে কাটলে 41 এর অর্ধেক হচ্ছে 20.5। আপনি এখানে কি বের করতে বলছে? আপনাকে এখানে বলছে a কোণের মান কত। a কোণ মানে 3x + 20। তাহলে 3x + 20 এর মান কত? 3 × x এর মান পেলাম 20.5, 20.5 + 20, 3 20 60, 61.5, 61.5 + 20 তার মানে 81.5। শেষ। যারা আমার 29টা আগে 28টা ক্লাস করছেন তাদের এগুলো পারার কথা, কারণ এই ধরনের ম্যাথ আমরা প্রচুর করছি, মানে এই পর্যন্ত করি নাই, এই পর্যন্ত করছি। শান ভাই অ্যান্সার দিয়েছেন রং। কেন ভাই? শান ভাই কিন্তু ক্লাস জমা দেন না, দেখছেন? অন্তর মল্লিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। নতুন কালকে একটা পোস্ট ছিলাম না, নতুন প্রেমিক পাইলে পুরান প্রেমিককে মানুষ ভুলে যায়, এটাই স্বাভাবিক। তবে পুরান প্রেমিকও যদি বাড়ির সামনে দিয়ে ওই যে চলে মোটামুটি সামনে আসে তাহলে মনে পড়ে। আবার উল্লা অ্যান্সার দিয়েছেন 20.5, মিথিলা অ্যান্সার দিয়েছেন 20.5। কেন এত রং অ্যান্সার দেওয়া যাবে না? মিথিলা তো আমার অনেক ক্লাস করছেন, ক্লাস দেখছি তো। এখানে কি বলছে দেখেন, কোণ 1 এবং কোণ 2, কোণ 1 এবং কোণ 2 সম্পূরক। সম্পূরক মানে কি বলেন? সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। মানে a কোণ প্লাস b কোণ বা 1 কোণ প্লাস 2 কোণ মানে a কোণ প্লাস b কোণ, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 1 সমান সমান মানে a কোণ সমান সমান 2x + 10 হয়, পরের কোণ b কোণ সমান সমান যদি x + 5 হয়, তাহলে 1 কোণ 1 এর মান কত, মানে 2x + 10 এর মান কত। এইটা আর এইটা সেম অঙ্ক। অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। জি, রুহুল ভাই বিসিএস ক্যাডার হবে। রুহুল ভাই বিসিএস ক্যাডার হবেই, আজকে হোক আর কালকে হোক, আজকেই হবে। মানুষকে উৎসাহ দিতে হয়। ভালো কাজ করতে গেলে তাকে বলতে হয় যে আপনি পারবেন। মানে কাউকে নিরুৎসাহিত দেওয়া যায় না। আপনারা যেমন এই যে ক্লাস জমা দিন, আমি কিন্তু সব পোস্টের নিচে কমেন্ট দিই, দেখছেন? যে আপনি ভালো করবেন, আপনি ভালো করবেন, নিয়মিত ক্লাস জমা দেন, আপনি ভালো করবেন। কখনো কিন্তু নেগেটিভ কমেন্ট দিই না, আপনি ভালো করবেন। জি, রুহুল ভাই বিসিএস ক্যাডার হবে। আমরা এই যে সবাই যে বলতেছি রুহুল ভাই বিসিএস ক্যাডার হবে, এটাই ওনাকে অনেক বড় মোটিভেশন দিচ্ছে যে সবাই বলতেছে আমি বিসিএস ক্যাডার হবো, আমি বিসিএস ক্যাডার হবো। তার মানে এটা ওনাকে এমনই মোটিভেট করতেছে যে ওনাকে বিসিএস ক্যাডার হতেই হবে। যাক, রুহুল ভাই তো আমারই ভাই, যদি ক্যাডার হয় আমারই তো লাভ, তাই না? স্যার মন খারাপ কেন? এসকে পাঠান মন খারাপ কেন? আমার এখানে যারা আছে মন খারাপ তো থাকার কথা না। মেসেজ দিয়েন, গ্রুপে ক্লাস জমা দিয়েন HW, ওখানে আমার চোখ পড়ে বেশি, প্রচুর মেসেজ আসে, বেশি চোখ পড়ে না। ক্লাস জমা দিয়েন, ওখানে আমাকে মেনশন দিয়েন। ক্লাস নোটের কমেন্ট বক্সে আপনার সাথে আমার অনেক কথা হবে, কারণ আমি ক্লাস নোট খুব পছন্দ করি। এটা অ্যান্সার করছেন না? 3 আর 4 নাম্বার সেম, সবাই অ্যান্সার দিয়েছেন 120 120 120 120 120, তার মানে অ্যান্সার 120, তাই না? করব? আচ্ছা, আমরা পরে করব। কি বলছে দেখেন, বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, বৃত্তের অন্তর্ভুক্ত কোণ, তারপর বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ, এই কোণগুলো নিয়ে কিন্তু আপনাদের প্রচুর ঝামেলা আছে। ইভেন আমি ফেসবুকে আমার আইডিতে পেজ থেকে একাধিকবার পোস্ট দিয়েছি, আপনারা বেশিরভাগই রং অ্যান্সার দিয়েছেন। এটা একটু অ্যান্সার দেন তো, পাসের অ্যান্সার কি হবে বলছে দেখেন। পাসের অ্যান্সার দিবেন, শুধু পাসের। বলছে যে বৃত্তে, আচ্ছা 5 এবং 6 দুটোরই অ্যান্সার দেন। বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ। পাসের অ্যান্সার দেন, 6 এর অ্যান্সার দেন। পাসের অ্যান্সার দিবেন আর 6 এর অ্যান্সার দিবেন। জি, ধন্যবাদ বন্যা। চাঙ্গা থাকতে হবে, জীবন তা কেঁদে ভাসাইয়া দেওয়ার থেকে হেসে উড়াইয়া দেওয়া ভালো।
তাহরিমা, আল আমিন, সোনিয়া মোল্লা, মিথিলা। মিথিলা ভালো কয়দিন ক্লাস জমা দিয়েছেন, রিসেন্টলি কম পাচ্ছি। স্থূলকোণ কোনটা দুইটা কিন্তু। মারুফ হোসেন বলছে 5 নাম্বার, টাইপ করে 5 দিন, 5 অ্যান্সার 6 অ্যান্সার। বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ। ডি না, টাইপ করে মিম অ্যান্সার দেন, একটু কষ্ট করেন। স্থূলকোণ পারি না স্যার। কোনটা অ্যান্সার দিচ্ছেন বলেন, 5 না 6? খুব ভালো লাগলো স্যার, ধন্যবাদ তালুকদার। সি ডি। সি কোনটা? সি হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ডি হচ্ছে আমার স্থূলকোণ। প্রবৃদ্ধ কোণ হবে না, কোণ হবে সূক্ষ্মকোণ। অথবা সূক্ষ্মকোণ আর স্থূলকোণ, আরো সহজ করে দিলাম, সূক্ষ্মকোণ স্থূলকোণ, সূক্ষ্মকোণ স্থূলকোণ। 5 হচ্ছে স্থূলকোণ, 6ও দিছেন স্থূলকোণ। কেমনে 5 স্থূলকোণ হলে 6 স্থূলকোণ হয় কেমনে? পারি না, সূক্ষ্মকোণ স্থূলকোণ। আসেন আমরা সময় নষ্ট না করি, সমস্যা নেই, ক্লাস হবে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, দেখেন এখন কমেন্ট করা বাদ না, এটা খেয়াল করেন কি বলছে দেখেন। এটা একটা বৃত্ত, তাই না? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, মাঝ বরাবর দিয়ে যায় যেটাকে, সেটাকে বলে ডায়ামিটার, তাই না? ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের অর্ধচাপ। দেখেন এটা হচ্ছে বৃত্তের অর্ধচাপ, এটা হচ্ছে আমার বৃত্তের অর্ধচাপ। তো অর্ধচাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে আমার সমকোণ, মানে 90 ডিগ্রি। এই কোণটা আমার সমকোণ, মানে 90 ডিগ্রি। এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। যত কোণ আছে সব সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে সমকোণ। তাহলে দেখেন এই যে হলো আমার একটা বৃত্ত, এটা হলো আমার ঠিক মাঝ বরাবর, এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। তো এই কোণটা হলো আমার অর্ধবৃত্তস্থ কোণ, আমি মাঝ বরাবর না এঁকে সাইডে অঙ্কন করি। এই কোণটা হলো আমার অর্ধবৃত্তস্থ কোণ, মানে সমকোণ। এখন মনে করেন যে আপনার এইরকম একটা কোণ আছে এখানে। এখন এই দুইটা লাঠি দিয়ে আপনি কোণ গঠন করছেন। এখন এই লাঠি দুইটা যদি আপনি টাইনে কাছাকাছি নিয়ে আসেন, মানে এরকম করে ফেলেন, তাহলে কোণ ছোট হয়ে যাবে। লাঠি দুইটা যদি আরো কাছে নিয়ে আসেন, কোণ ছোট হয়ে যাবে। লাঠি দুইটা যদি দূরে নেন, সরান, তাহলে কোণ বড় হবে। মানে লাঠি কাছে আনলে কোণ ছোট হবে, দূরে গেলে কোণ বড় হবে। তাহলে এই যে দুইটা লাঠি আছে, এই লাঠির এই দুই মাথা ধরে টেনে এখানে নিয়ে আসেন, তাহলে আপনার কোণটা ঠিক এইরকম হয়ে যাবে। এই জায়গাটা ঠিকই থাকবে, এই দুই মাথা ধরে টেনে এখানে নিয়ে আসেন, তাহলে আপনার এইরকম হয়ে যাবে। তার মানে আগে ছিল, দেখেন আগে ছিল আপনার এই কোণটা, দুইটা লাঠি দিয়ে কোণ তৈরি করছেন, লাঠি দুইটার এই মাথা দুই মাথা ধরে টেনে এখানে নিয়ে আসছেন, মানে আরো ছোট হয়ে গেল। তার মানে কি, এবার হলো আমার এই কোণটা, তাহলে আগের কোণের থেকে এই কোণ ছোট, ছোট না? ছোট। তার মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে দুই দিকে চাপ সমান। এখন এই যে এইটুকুন চাপের উপরে দেখেন, এবার হলো আমার এইটুকুন চাপের উপরে এই যে কোণ, তাহলে আগের কোণের থেকে এই কোণটা ছোট। এই চাপটা যদি আপনি আরো ছোট করেন, এই অল্প চাপের উপরে কোণ আরো ছোট হবে, অল্প চাপের উপরে কোণ আরো ছোট হবে, মানে চাপ যত ছোট হচ্ছে কোণ তত ছোট হচ্ছে। তাহলে দেখেন এটা হচ্ছে আমার বৃত্ত, আমি দেখতেছি এটা যদি আমার হয় অর্ধবৃত্তস্থ, এই কোণটা আমার এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এটা ছোট করি আরো ছোট হবে, আরো ছোট করি আরো ছোট হবে। তাহলে এই বৃত্তটাকে আমরা দুইটা চাপে বিভক্ত করব, এই একটা চাপ আর এই একটা চাপ। এই যে নিচে একটা চাপ আর উপরে একটা চাপ, দুইটা চাপ। তাহলে এইটা হলো আমার বড় একটা চাপ, এটা হলো আমার ছোট একটা চাপ। ছোট চাপকে বলে উপচাপ। উপ মানে কি? সাদৃশ বা মতো। উপকূল, উপবন, উপনদী, উপভাষা, তারপরে আচ্ছা উপ দিয়ে যা কিছু, উপ মানে সাদৃশ, বন না বনের সাদৃশ, কুল না কুলের সাদৃশ। তারপরে কি আছে, উপসাগর, এটা সাগর না, সাগরের সাদৃশ, সাগর বড়, উপসাগর খুবই ছোট, ঠিক আছে? উপবন, বন না বনের সাদৃশ, বনের মতো ছোট, তাহলে উপ মানে ছোট। তার মানে এই দুইটা চাপের মধ্যে এটা হচ্ছে আমার উপচাপ। উপ মানে কি? ছোট। তাহলে এখানে কয়টা চাপ আছে? দুইটা চাপ। দুইটা চাপের মধ্যে ছোট চাপ কোনটা? এইটা, তার মানে এটা আমার উপচাপ। আর এইটা কি? তাহলে এটা হচ্ছে অধিচাপ, মানে বড় চাপ। তাহলে এটা হলো আমার অধিচাপ, এটা হলো আমার উপচাপ। তাহলে দেখেন এটা আমার কি চাপ? উপচাপ, ছোট। তার মানে আমি দেখলাম যে এই চাপের উপরে কোণ করলে সমকোণ হয়। আবার দেখেন এটা হলো আমার সমকোণ, মানে
90 ডিগ্রি। সমকোণ থেকে যদি ছোট হয়, 90 ডিগ্রির থেকে ছোট হলে সেটা হয় আমার সূক্ষ্মকোণ। তার মানে এই চাপের উপর, অর্ধপৃষ্ঠস্থ চাপের উপর যদি কোণ অঙ্কন করি সমকোণ হয়। অর্ধপৃষ্ঠস্থ চাপের উপর কোণ অঙ্কন করলে সমকোণ হয়। এখন চাপটা যখন ছোট করে ফেললাম তখন অধিচাপ হয়ে গেল। তাহলে অধিচাপের উপরে কোণ 90 ডিগ্রি সমকোণ থেকে ছোট, তার মানে এটা সূক্ষ্মকোণ। আশা করা যায় আপনাদের আর কোনোদিনও ভুল হবে না। আবার দেখেন, এটা হচ্ছে আমার বৃত্ত, এইটা হচ্ছে আমার অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই চাপ যখনই আপনি ছোট করবেন, একটু ছোট করলেন, তার মানে এই কোণটা আর 90 ডিগ্রি থাকলো না, 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেল, সূক্ষ্মকোণ। কারণ এই চাপটা হচ্ছে আমার উপচাপ আর এই চাপটা হচ্ছে আমার অধিচাপ। আবার বলি, দেখেন দুইটা চাপ বৃত্তর এই পরিধিকে আমি দুইটা চাপে বিভক্ত করছি। এই চাপটা আমার ছোট, কারণ এটা অর্ধবৃত্তের থেকে কম, তাহলে এটা হয়ে গেল উপচাপ। তার মানে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা, মাথা উপরের দিকে দিয়ে থাকা, নট মাথা মাটির দিকে দিয়ে থাকা। তাহলে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির থেকে ছোট। বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ, তাহলে বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ, এই যে দণ্ডায়মান কোণ দাঁড়িয়ে আছে, এই চাপের উপরে দাঁড়িয়ে আছে, মাথা উপরের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ কি কোণ বলেন? সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক তেমনি ভাবে দেখেন, তাহলে এই চাপের উপর আমার এটা, এখন আমি অন্তর্ভুক্ত, এটা হচ্ছে উপচাপে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত মানে নিজের দিকে আসবে, এই চাপের উপরেই কোণটার কি থাকবে? শীর্ষ থাকবে, শীর্ষবিন্দু থাকবে। তাহলে এই কোণটা কি কোণ? এই কোণটা হচ্ছে আমার স্থূলকোণ। কারণ দেখেন, এই জায়গা থেকে আপনি যদি চাপ অঙ্কন করতেন তাহলে এটা হতো আমরা সমকোণ, এটা হতো আপনার সমকোণ। তাহলে এই জায়গা থেকে এই যে লাঠি এরকম ছিল না, লাঠি দুইটা আরো ফাঁক করলেন, তাহলে কোণটা আরো বড় হলো। আবার বলছি, এইটা হচ্ছে আমার অর্ধবৃত্ত, কালারটা একটু চেঞ্জ করে নিই। এইটা হলো আমার অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এইভাবে আছে লাঠি দুইটা, এই লাঠি দুইটা আপনি আরো মানে মেলে ধরেন, এখান থেকে এখানে আনেন, তাহলে এই যে কোণ হয়ে গেল। তাহলে এই কোণটা কিন্তু দেখেন 90 ডিগ্রির থেকে বড়, তার মানে এটা স্থূল কোণ হয়ে যাচ্ছে। চাপ এই যে এখান থেকে ছোট হয়ে গেল, অন্তর্লিখিত হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি? স্থূল কোণ। তাহলে এবার আসেন আবার শুরু থেকে আবার বলি, দেখেন উপচাপ মানে কি? ছোট চাপ। ছোট চাপের উপরে কোণ সব সময় দেখেন ছোট হয়, 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে। তাহলে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ। এই একটা জিনিস বুঝলে হবে। তাহলে আমি বলতে পারি উপচাপে অন্তর্লিখিত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণ স্থূলকোণ, মানে 90 ডিগ্রির থেকে বড়। কারণ আপনি এই মাঝ বরাবর দিয়ে যদি দুইটা কোণ আঁকেন তাহলে এটাও হয় 90 ডিগ্রি, এটা হয় 90 ডিগ্রি। তাহলে এই চাপটা যখন আপনি নিচে নামাবেন তখন এই কোণটা ছোট হবে, মনে করেন এটাও 90, এটাও 90। এটা যখনই আপনি টেনে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন, এটা ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে। এটা 90 এর থাকলো না, এটা হয়ে গেল মনে করেন 80। তাহলে আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা ছিল 90, এটাও ছিল 90, 180। এবার এটা 10 কমে 80 হয়ে গেল, তাহলে এটা 10 বেড়ে 100 হয়ে যাবে। কারণ এটা 100 না হলে এটা তো এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হবে না, কালকের ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, গতকালকে ক্লাসটা যারা করছেন তারা বুঝতে পারবেন। তাহলে আবার বলি, বৃত্তের উপচাপ মানে ছোট চাপের উপরে দণ্ডায়মান কোণ দাঁড়িয়ে থাকবে, ওই চাপের উপরে দাঁড়িয়ে থাকবে, সেটা আমার সূক্ষ্মকোণ। উপচাপে অন্তর্লিখিত বা অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রির থেকে বড় হবে, তাহলে কি হবে? স্থূলকোণ। তাহলে এবার অ্যান্সার দেন। উপচাপে অন্তর্ভুক্ত, উপচাপে অন্তর্ভুক্ত কি কোণ? স্থূলকোণ। এটা দেখেন 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। আশা করি আজকের পর থেকে আপনাদের এগুলো জীবনে ভুল হবে না। উপচাপে অন্তর্লিখিত কোণ বা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে স্থূলকোণ, আর উপচাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এখন উপচাপ গেল, যদি অধিচাপ আসে, এটা বুঝছেন না? এটা বুঝছেন। যদি বুঝে থাকেন আবার একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? উপচাপ। তাহলে অধিচাপ কি হবে বলেন?
উপচাপের অপোজিটেই আছে আমার অধিচাপ। দেখেন এটা আমার কি চাপ, এটা আমার কি চাপ বলেন, এটা হচ্ছে আমার উপচাপ। উপচাপের উপর এটা দণ্ডায়মান কত ডিগ্রি, মনে করেন এটা 30 ডিগ্রি। তাহলে উপচাপের উপরে যেটা দণ্ডায়মান সেটাই হলো আমার অধিচাপের উপরে। দেখেন এটা হচ্ছে আমার অধিচাপ, এটা হচ্ছে আমার অধিচাপ, অধিচাপে অন্তর্লিখিত। উপচাপের উপরে যেটা দণ্ডায়মান অধিচাপে সেটা অন্তর্লিখিত। তার মানে উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ, তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। উপচাপ আর অধিচাপ উল্টা হবে সম্পূর্ণ, কারণ যে কোণটা আপনার উপচাপে দণ্ডায়মান সেই কোণটাই আপনি যদি এদিক থেকে তুলনা করেন এটা উপচাপ, উপচাপে দণ্ডায়মান। আপনি এই চাপটা হিসাব না করে যদি এই চাপটা হিসাব করেন তাহলে এটা হলো আমার অধিচাপ। তাহলে আমি এটাকে বলবো অধিচাপে অন্তর্ভুক্ত কোণ। আবার দেখেন কি বলছে যে, তাহলে এই কোণটাই দেখেন। তাহলে এবার আমরা এই কোণটা দিয়ে হিসাব করি। এটা হচ্ছে আমার উপচাপে অন্তর্লিখিত কোণ। দেখেন এটা হচ্ছে আমার উপচাপ, এটা হচ্ছে আমার উপচাপ, একটু বড় করে রাখি। দেখেন এটা হচ্ছে আমার উপচাপ আর এটা হচ্ছে আমার উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণ মানে 90 ডিগ্রির থেকে বড়, মনে করেন এটা 120 ডিগ্রি, তাহলে এটা কি স্থূল কোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ 120, আপনি এই চাপের সাথে তুলনা করতেছেন, আপনি এই চাপের সাথে তুলনা করে আপনি যদি এই অধিচাপের সাথে তুলনা করেন তাহলে এটা হলো অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ। আবার দেখেন এটা হচ্ছে আপনার একটা অধিচাপ, এটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত বা অন্তর্ভুক্ত কোণ, এটা হচ্ছে অধিচাপে অন্তর্ভুক্ত কোণ। মানে উল্টা ভাবে আঁকতেছি, আমি যদি এটা ঘুরাই আঁকি, এটা আমার কি চাপ, অধিচাপ, কারণ অর্ধবৃত্তের থেকে বড়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আবার অধিচাপে এটা হচ্ছে আমার অধিচাপ, এইটুকু হচ্ছে অধিচাপ, অধিচাপে দণ্ডায়মান কোণ হচ্ছে আমার কি স্থূল কোণ। আবার বুঝেন, উপচাপে শুরু থেকে আরেকবার করি, বেশি বোঝাতে গেলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আবার দেখেন এই চাপটা আমার কি উপচাপ, উল্টা দিক থেকে অঙ্কন করতে পারি, প্যাচ লাগবে, বেশি দরকার নেই। এটা হচ্ছে আমার উপচাপ, তাহলে উপচাপে দণ্ডায়মান কোণ মনে করেন এটা 50 ডিগ্রি, উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ, উপচাপে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রির থেকে বড় 120 ডিগ্রি স্থূল কোণ। উপচাপের উপরে যেটা দণ্ডায়মান সেটাই হলো অধিচাপে অন্তর্লিখিত। তাহলে আমরা বলতে পারি অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আবার উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ আমার স্থূল কোণ। যেটা যে কোণটা উপচাপে অন্তর্লিখিত সেই কোণটাই হচ্ছে অধিচাপে দণ্ডায়মান। দণ্ডায়মান আর অন্তর্লিখিত কোণটা মনে করেন এই যে একটা চাপ, এটা হচ্ছে এই চাপের হিসাব যদি করি, এটা হচ্ছে আমার অন্তর্লিখিত, এই চাপের উপর অন্তর্লিখিত। আর আমি যদি এইটা করি, এটা হলো আমার এই চাপে অন্তর্লিখিত। আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে ভিডিও লেসন দেওয়া আছে, বারবার টেনে দেখবেন, কারণ আমার তো অনেক গণিত আছে, সবগুলো দেখাতে হবে। যাক, চায়ের মতো ক্লিয়ার হয়েছে, আমরা এটা নিয়ে আর কথা বলবো না। আসেন নেক্সট। তাহলে এখানে আমরা উপচাপে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের কি, উপচাপে অন্তর্ভুক্ত কোণ কি, তাহলে বলেন স্থূল কোণ। উপচাপের উপরে দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ, অধিচাপের অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্ম কোণ, তার অধিচাপে দণ্ডায়মান কোণ স্থূল কোণ। এটা অ্যান্সার দেন, কি বলছে, এ কোণ মাইনাস বি কোণ সমান 20 ডিগ্রি এবং এ প্লাস বি সমান 180 ডিগ্রি হলে বড় কোণের মান কত? অ্যান্সার দেন। ধন্যবাদ। যাক, আমার বোঝানোর ক্রাশ খান, সমস্যা নাই। ধন্যবাদ ভাই কামরুল ইসলাম। এগুলো দেখেন, এগুলো আমি কোনোদিন বুঝি নাই, আমার কোনো শিক্ষক কোনোদিন এভাবে বুঝাইতে পারেনি। আপনি বুঝতেছেন, আপনি বুঝে আপনার সন্তানকে বোঝাবেন, আরো সুন্দর করে বোঝাতে পারতাম, বেশি ভালো বোঝাইতে পারিনি। কেন বোঝাইতে পারিনি জানি না, আমি কি জন্য যেন আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম।
ভাবতেছিলাম যে ক্লাস তো বড়, দ্রুত শেষ করব, বেশি বুঝাবো নাকি বুঝাবো না, কি করব না না করব। জি, রিয়াদ ভাই গতকাল আমার পোস্টে কমেন্ট দিয়েছিলেন, আমি দেখছি। তো ওখানে দেখছেন না, বেশিরভাগ স্টুডেন্ট ভুল কমেন্ট দিছে, আবার কিছু স্টুডেন্ট রাইট কমেন্ট দিছে। আবার যারা রাইট কমেন্ট দিছে ওরাও অনেকে কনফিউজড। এটা অ্যান্সার দিন। a মাইনাস বি সমান সমান 20, a প্লাস বি সমান সমান 100। ব্রেন থেকে থিঙ্ক করেন। দুইটা সংখ্যা যোগ করলে হয়, দেখেন দুইটা সংখ্যা যোগ করলে হয় আপনার 180, বিয়োগ করলে হয় 20। সংখ্যা দুইটা কত? 100। তাহলে কি বলছে, বড় কোণ কত? 100 আর 180, 100 আর 80, তাই না? কে যেন বলছে 100 আর 80, 100 আর 80 যোগ করলে 100, বিয়োগ করলে 20। তার মানে 100 আর 80 অ্যান্সার, তাই না? মানে a প্লাস বি সমান সমান 180, a মাইনাস বি সমান সমান 20। বি বি কাটা দেন, টোয়াইজ এ সমান সমান 200, তার মানে a সমান সমান 100। শেষ। এটা ব্রেন থেকে থিঙ্ক করলে পারা যায়। দুইটা কোণ যোগ করলে হয় 180, তার মানে 100 আর 80 মানে 180, বিয়োগ করলে হয় 20। 100 আর 80 বিয়োগ করলে 20 হয়। এটার অ্যান্সার দেন। একটা কোণের মান হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 15, আরেকটা কোণের মান হচ্ছে থ্রাইজ এক্স মাইনাস 25। তারা বিপরীত কোণ। অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড মাত্র। জি, কামরুল ভাই এখন বুঝতে পারছি, আগে ভুল উত্তর দিয়েছিলাম। এখন শুধু বুঝেন নাই, আর কোনোদিন ভুল হবে না। এটা জাস্ট থিঙ্ক করবেন, অধিচাপ উপচাপ। উপচাপ মানে ছোট, চাপ ছোট মানে কোন ছোট। এখন ভুল হবে আর কোনোদিন? উপচাপ মানে ছোট চাপ, ছোট চাপের উপর দণ্ডায়মান কোণ ছোট। ছোট মানে 90 ডিগ্রির থেকে ছোট। দ্রুত কমেন্ট দেন সবাই। এটা হচ্ছে একটা কোণ, আর এটা হচ্ছে একটা কোণ, দুইটা কোণ, তারা বিপরীত কোণ। টোয়াইজ এক্স প্লাস 15, থ্রাইজ এক্স মাইনাস 25। 19-এর অ্যান্সার দিচ্ছেন কে? 36, 38, 25, 34। দেখেন বিপরীত কোণ কোনটা বলেন? আমরা তো কালকে ক্লাসে বলছি, তাই না? দুইটা রেখা পরস্পর ছেদ করলে বিপরীত কোণ, এইটার বিপরীত এইটা বিপরীত কোণ সমান হয়, এইটার বিপরীত এইটা বিপরীত কোণ সমান হয়। তো বলছে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, তার মানে এই দুইটা কোণ সমান। আমি লিখতে পারি টোয়াইজ এক্স প্লাস 15 সমান সমান থ্রাইজ এক্স মাইনাস 25। তাহলে থ্রাইজ এক্স থেকে টোয়াইজ এক্স গেলে এক্স, 15 এর সাথে 25 যোগ হলে কত হয়? টোয়াইজ এক্স প্লাস 15, থ্রাইজ এক্স মাইনাস 25। ঠিকই তো আছে। 15-র সাথে যদি আপনারা কোনটার অ্যান্সার দিচ্ছেন? এইটাই তো। 15-র সাথে এই 25 যদি যোগ হয় 40 নাকি? থার্টি এইট অ্যান্সার দিয়েছেন কোনটার? আমি কি টাইপিং ভুল করছি না? আমি ভুল করছি না, আপনারা ভুল করছেন। আপনারা অ্যান্সার দিয়েছেন কোনটা? 8 না? সবাই 38 অ্যান্সার দিয়েছেন কোনটা? 38, 34। এটা ছিল 100, তাহলে এটার মান কত? এইটার অ্যান্সার দিচ্ছেন সবাই। এইচএসসি একাডেমি অ্যান্সার দিচ্ছেন 40, 25 মিস্টেক। ওরে বাবা, সব মিস্টেক। একজনও সঠিক অ্যান্সার দিতে পারেন নাই। আহা, এটা কোনো কথা? তাহলে কালকে ক্লাসটা কি জন্য করলাম? খাতায় করছেন? এত সহজ মনে করলে হবে না। 1 মার্কের জন্য জব হবে না, আপনারা জানেন।
সবাই ভুল করছেন, বাসার ভাই কেমনে ভুল করলেন? বাসার ভাই তো সবসময় কারেক্ট করেন। আবু জাফর ভাই ভুল করছেন, সব ক্লাস করছেন। মলি ভুল করছেন, জান্নাত সব ক্লাস করছেন, মার্জিদা, বন্যা সবাই ক্লাস করছেন, অথচ সবাই ভুল করছেন। 40 হবে এটার অ্যান্সার। 180 দিয়ে করছেন সবাই, তাই না? এটা বলতে দেখেন বিপরীত কোণ। যাক, দাগ থেকেই দারুণ কিছু ভুল হয়েছে, মানে আপনি শিখতে পারছেন এটা। রুহুলেরও হয় নাই তাই? রুহুল ভাই রে তো আমি আজকে চিনতে পারতেছি না। রুহুল ভাই কি আছে? কই রুহুল ভাই দেখি নাই আজকে এখনো, শুধু রুহুল ভাইয়ের নামই শুনছি। উল্লাহ ভাই, মুসা কালিমুল্লাহ 80, তাই না? সমস্যা নাই বিথি, রেস্টে যান, পরে আস্তে আস্তে ক্লাস করেন। এটা কি বলছে দেখেন, 9 a কোণ সমান সমান 2x প্লাস 10, b কোণ সমান সমান 3x মাইনাস 20, তারা সম্পূরক। এটা তো আমরা করছি, তাই না? করছি না? a কোণ সমান সমান 2x প্লাস 10 আর b কোণ সমান সমান 3x প্লাস 20, তারা সম্পূরক। সম্পূরক মানে এই দুইটা কোণ যোগ করলে হবে আমার 180 ডিগ্রি। তাহলে এটা বাদ, 9 বাদ। আপনারা বাসায় করবেন, খাতায় করবেন। 10-এ কি বলছে দেখেন, 10-এ কি বলছে, দুটি কোণের অনুপাত 2:3 এবং তাদের পার্থক্য 30 হলে বড় কোণটি কত? অনুপাতের ক্লাস করছে না, 3টা ক্লাস দিয়েছি। দুটি কোণের অনুপাত 2:3, মানে একটা কোণ যদি 2 ভাগ হয় আর একটা কোণ হবে 3 ভাগ অনুপাতে, তাহলে এই দুইটার অনুপাতের পার্থক্য কত? 1 ভাগ। এই যে পার্থক্য 1 ভাগ, এই পার্থক্য অনুপাতের পার্থক্য 1 আর ডিগ্রির পার্থক্য 30, তার মানে এই 1 ভাগ সমান সমান হচ্ছে আমার 30। কি বের করতে বলছে? বড় কোণ কত? তাহলে 3 ভাগ সমান সমান 90, এটাই অ্যান্সার, তাই না? অনুপাতের ক্লাসগুলো যারা করছেন তারা খুব সুন্দরভাবে এটা বোঝার কথা। এখানে 2টা অনুপাত আছে, মানে আপনার পিতার সম্পত্তি, মনে করেন 5 বিঘা সম্পত্তি আছেন, আপনি পাবেন 2 বিঘা, আপনার ভাই পাবে 3 বিঘা। অর্থাৎ আপনি পাবেন 2 ভাগ, অনেক সম্পত্তি আছে, সেটা অনেক ভাগ করবেন, ভাগ করে আপনি পাবেন 2 ভাগ, আপনার ভাই পাবে 3 ভাগ। তার মানে ভাগের পার্থক্য হচ্ছে 1 ভাগ। অনুপাতের পার্থক্য, অনুপাত মানে ভাগ, তাহলে 1 অনুপাত পার্থক্য মানে হচ্ছে অনুপাতের পার্থক্য 1 আর ডিগ্রির পার্থক্য 30, তার মানে 1 ভাগ সমান সমান 30। বলছে বড়টার মান কত? 3 ভাগ সমান সমান কত? তাহলে 3 ভাগ সমান সমান 90, এটাই অ্যান্সার। অথবা আমরা একটা এভাবে করতে পারি, মনে করেন একটা কোণ হচ্ছে 2x আর একটা কোণ হচ্ছে 3x। এই কোণটা ধরলাম 2x আর এই কোণটা হচ্ছে 3x। এই দুইটা কোণের পার্থক্য মানে 3x মাইনাস 2x সমান সমান 30। এই কোণটার মান হলো 3x আর এই কোণটার মান হলো 2x, দুইটা কোণের পার্থক্য হচ্ছে 30, তাহলে x সমান সমান 30। বলছে বড় কোণের মান কত? 3x সমান সমান 90, এই যে 90। বুঝতে পারছেন না? আল মামুন, মিথিলা, শামীম হোসেন, সীমা চৌধুরী, অনেক গণিত আছে, এখনো শেষ করতে হবে দ্রুত। কোণ 1 সমান সমান এত, কোণ 2 সমান সমান এত, তারা বিপরীত। এবার এটার অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড। আগেরটা সবাই ভুল করছে, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। দেন অ্যান্সার দেন, সময় হচ্ছে 20 সেকেন্ড। ভালোভাবে বুঝছি, ধন্যবাদ। সঞ্জিদা, সঞ্জিদা ক্লাস করেন, পুরো ক্লাস খাতায় করেন, জমা দিন। খাতায় না করলে আমার অঙ্ক শিখতে পারবেন না, কারণ আমি বললাম না আমি একবার নকল করছিলাম, এত সুন্দর করে নকল করছি, পরীক্ষার হলে গিয়ে নকল আর পকেট থেকে বাইর করতে হয়নি, মানে নকল করতে করতে আমার নকল মুখস্থ হয়ে গেছে। মুসা 90, কামরুল 1 ভাগ সমান সমান 30, 3 ভাগ সমান সমান 90, অনুপাতের ক্লাসে সুন্দর করে বুঝাইছি। মলি 15, হোসেন ভাই 15, এই তো হোসেন ভাই। মারুফ ভাই মনে হয় বেশি ইয়াং, অনেক কম কম বুঝেন। বুঝেছি স্যার, অ্যান্সার দেন হৈমন্তী। শহীদ আহমেদ, হান্নান, মলি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 15, তাই না? যদি 15 হয়, আপনারা সবাই অ্যান্সার দিয়েছেন 15, তার মানে আমিও মেনে নিলাম 15। আগেরটা আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু সবাই ভুল করছে। এটা কি বলছে দেখেন, এটা বলছে কি যে দুটি সমান্তরাল রেখা একে অপরকে ছেদ করলে, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে, সমান্তরাল রেখা কখনো ছেদ করে না,
সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করছে। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে অন্তস্থ কোণ কোনটা অনেক সুন্দর করে ব্যাখ্যা করছি। এইটা আর এইটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অন্তস্থ কোণের একটি 90 ডিগ্রি হলে অপরটি কত? একটি 90 ডিগ্রি মানে ছোটটা 90, তাহলে এটা কত? 180 বিয়োগ 90, তার মানে এটাও হবে 90। তার আমি বুঝতে পারতেছি এটা বাঁকাভাবে ছেদ করে নেই, এটা সোজাভাবে ছেদ করছে। দুইটা সরল রেখাকে অপর একটা রেখা সোজাভাবে ছেদ করছে। তাহলে অন্তস্থ কোণ কোনটা? এইটা একটা অন্তস্থ কোণ, এইটা একটা অন্তস্থ কোণ। এটা যদি 90 হয় তাহলে এটাও 90 হবে। কো বিথিনা বললেন মাইগ্রেনের ব্যথা করতেছে, ক্লাস করতেছেন? হাসি খুশি থাকেন বিথি, মাইগ্রেনের ট্রিটমেন্ট হচ্ছে হাসি খুশি থাকা, প্রেশার না নেয়া, পড়াশোনাটাকে মজা হিসেবে নেন। এটা বুঝছি, ধন্যবাদ। দ্রুত অ্যান্সার দেন। 90, তাই না? এটা কি বলছে দেখেন, 12, 13 দুটি কোণের যোগ 180 ডিগ্রি ও পার্থক্য 100 ডিগ্রি হলে ছোট কোণটি। দুটি কোণের যোগ 180 ডিগ্রি, দুইটা কোণ যোগ করলে হয় আমার 180 ডিগ্রি, আর পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি 180 মানে a প্লাস বি সমান সমান 180, পার্থক্য মানে a মাইনাস বি সমান সমান হচ্ছে 100। তাহলে বলছে ছোট কোণের মান কত? তাহলে আমরা লিখতে পারি টুয়াইজ এ সমান সমান 280, a সমান সমান 140, 2 দিয়ে 28 কাটা 14, 140। তাহলে ছোট কোণ কত? 180 থেকে 40 গেলে 40। আমরা এইভাবে সমীকরণের মাধ্যমে করতে পারি, অথচ আমরা এটা ব্রেন থেকে থিঙ্ক করে করতে পারি। কোথায় যেন আমি এটা বুঝাইছি, দুইটার যোগফল হচ্ছে 180 আর পার্থক্য হচ্ছে 100। পার্থক্য 100 মানে একটার থেকে আরেকটা 100 বড়, ছোটটার থেকে বড়টা 100 বড়। তাহলে যে 100 বড় সেই 100 রে সাইড করে রাখেন, বাদ দেন। তাহলে 180 থেকে আপনি যদি 100 সাইড করেন, মনে করেন যে দুইজন ব্যক্তি, তাদের দুইজনের সমষ্টি হচ্ছে 180, তাহলে একজন হচ্ছে ছোট, একজন হচ্ছে বড়, ওর থেকে ও 100 বড়। তাহলে ও যেহেতু 100 বড়, ওরে 100 দিয়ে দেন, বাকি থাকে কত? 80। 80কে 2 ভাগ করে, এদিকে 40, এদিকে 40, শেষ অ্যান্সার। তাহলে এদিকে হচ্ছে 140, এদিকে 40। বলছে ছোট কোণ কোনটা? 40। কোন একটা ক্লাসের ভিতরে এটা আমি সুন্দর করে বুঝাইছি। তেরো শেষ, দ্রুত কমেন্ট দেন। নাজনীন নাহার, অন্তর মল্লিক, মাহমুদুল হাসান, রিদন শাহ, জান্নাত, আলামিন। লাইভে উপস্থিতি কিন্তু দিন দিন বাড়তেছে, দেখছেন আজকে লাইভে 142 জন, শুরু থেকে শেষ পর্যন্ত 142 জন একভাবে দাঁড়ায় আছেন। একজন ক্লাস থেকে বেরোচ্ছেন না, একজন ক্লাস থেকে ঢুকতেছেন না। আমার 2-3 দিন লাইভে কিন্তু আরো উপস্থিত ছিল, আমি 2-3 দিন আগেও দেখছি কিন্তু আমার লাইভে 100 জন ছিলেন, মানে শুরুতে 100, শেষেও 100। আমি জানতাম 100 জনই ক্লাস করবেন, আজকে 140, 42 আছেন এক জায়গায় দাঁড়াইয়া, মানে 142 জন টানা ক্লাস করে যাচ্ছেন। আগামীকাল পরশুদিন দেখবেন এভাবে এই স্টিল স্টুডেন্ট বাড়বে। ওই যারা ঢুকে বেরোয় 10-15 জন, আসলে ওরা ছুটা ছাটা, তাই না? ছোটা বুয়া। এটা কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তি কোণ দ্বয় 65 ডিগ্রি হলে শীর্ষ কোণ কত? সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো আমার সমদ্বিবাহু, মানে এই দুইটা বাহু সমান। ভিত্তি কোণ মানে বেস, ভিত্তি মানে হচ্ছে বেস বা ফাউন্ডেশন। বেজের কোণ 65, এটা 65, এটা 65। ভিত্তি কোণ দ্বয় 65 হলে এই কোণটার মান কত? 50 হবে পরের আগের থেকে অ্যান্সার দিয়েছে। স্যার চিনতে পারছেন না, জন্য চেঞ্জ করলাম আবার। সুন্দর উপস্থাপনা, টেকনিকটা ভালো লাগছে। সোহেল কি তারিমা কাঁদতেছেন কেন? সিফাত, উল্লাহ, হাসান, মিয়া। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 65, 65, 60, 60, 120, 7, 10, 30, 60, 60, 120, 7, 10, 30, মানে এই দুইটা কোণের সমষ্টি 130, 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা 50। ত্রিভুজের কোণগুলো 80, ত্রিভুজের 3টা কোণ, একটা হচ্ছে 80, একটা হচ্ছে টয়েজ এক্স প্লাস এক্স, একটা হচ্ছে টয়েজ এক্স, আর একটা হচ্ছে এক্স প্লাস 10। এই 3টা কোণের সমষ্টি ত্রিভুজের কোণগুলো একটা 80, একটা টয়েজ এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 10 হলে এক্স এর মান কত? তারপরে আমরা লিখতে পারি 80 প্লাস টয়েজ এক্স প্লাস এক্স প্লাস 10 সমান সমান 180।
ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 1 কোণ 2 কোণ 3 কোণ, 3 কোণের সমষ্টি সমান সমান 180। তাহলে x এর মান কত? দেখছেন আরাফাত ভাই বউয়ের সাথে কথা পর্যন্ত বলিনি, ক্লাসে ঢুকছে, ক্লাসে ঢোকার পরে 11টা কল আসছে, সে কল ধরেনি। ধরেন কল ধরেন, কথা বলেন, সমস্যা নেই। আরে পড়াশোনা নিয়ে এত সিরিয়াস হলে হবে না, পড়াশোনা একটু পরেও করতে পারবেন, বউ আগে, তাই না? এটার অ্যান্সার দেন দ্রুত, 15, আমি আর করবো না। না, তারিমাকে তো খুব ভালো বলছিনি। আমি যে প্রথম যে পরীক্ষাটা নিলাম 5 জনকে সিলেক্ট করছিলাম পুরস্কার দেবো, তার ভিতর তাহারিমা ছিলেন, খেয়াল আছে? গড়ের একটা এক্সাম নিলাম, ওখানেও 3 জনকে সিলেক্ট করছি পুরস্কার দেবো, না সিলেক্ট করি নাই, মানে লটারিটা করতে পারি না, সময় পাচ্ছি না। আরো একটা পরীক্ষা নিলাম, যতগুলো পরীক্ষা নিব প্রত্যেকটা পরীক্ষায় পুরস্কার দেবো, এবং সবগুলো আমার হিসাবে আছে। একটাই শুধুমাত্র আমি লটারি করছি, আমার ছেলেকে দিয়ে লটারি করাইছি। 5 জনকে সিলেক্ট করছিলাম, ভাবছিলাম যে 5 জনকে 200 টাকা করে প্রাইজ মানি অথবা কোনো একটা গিফট, মানে 1000 টাকা, অথবা 3 জনকে, প্রথমটা 5 জনকে সিলেক্ট করছি, অথবা ভাবছি যে পরবর্তী 3 জন করে সিলেক্ট করবো, 500, 400, 300, অথবা 400, 300, 200, মানে 1000 খানেক টাকা প্রত্যেকটা পরীক্ষায় গিফট দেবো। কিন্তু আমি সময়ের কারণে পেয়ে উঠতেছি না, প্রচুর ব্যস্ত। আমার ওই ছোট ভাইটা বললাম না, ও ঢাকাতে নাই, ও আর 2-3 দিন পরে আসবে, কালকে আজকে কথা হয়েছে। ও আসলে ও মানে স্টুডিওর সবকিছু দেখতে পারে, স্লাইড তৈরি, টাইপিং, এই সেট আপ টেট আপ করা, আমি একটু রিল্যাক্সে থাকতে পারি, তখন আমি এগুলো করতে পারবো। পুরস্কার সবাই পাবেন, পরীক্ষা দিয়ে সবাইকে পুরস্কার দেবো বলছি, যখন দিব। এটা কি বলছে দেখেন, একটা কোণের মান হচ্ছে 3x + 10, আরেকটা কোণের মান হচ্ছে 5x - 30, তারা সম্পূরক। এই দুইটা সম্পূরক, মানে এই দুইটার যোগফল হচ্ছে সম্পূরক 180। তাহলে x এর মান কত? খাতায় করবেন। দুটি কোণ, দুইটি সম্পূরক কোণের অনুপাত 3:7। দুইটা, এগুলো কিন্তু সব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, এবং এগুলো হচ্ছে বই থেকে নেয়া। আপনারা এই যে কিছু কিছু বই দেখবেন যে অঙ্ক দেওয়া আছে, অঙ্কের ডান পাশে টাইপ করা আছে কোথায় আসছে। আর ওই যে প্রফেসরসের ওরাকলের ব্যাংকের জন্য যে বইগুলো রিটেন ম্যাথগুলো আছে, ওখানে দেখবেন যে শুধু ম্যাথ আর ম্যাথ, গণিত আর গণিত, কোথায় আসছে এটা নাই। বড় বড় যে বিসিএস এর রিটেন বইগুলো আছে, ওখানে প্রচুর গণিত আছে, কোথায় আসছে সেটা নাই, উৎস নাই, শুধু ম্যাথ সাজানো, টাইপ করা। এই জন্য এখানে টাইপিং নাই, ঠিক আছে? এটা কিন্তু প্রফেসরসের বই থেকে, এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন বই থেকে নেয়া। কি বলছে দেখেন, দুইটি সম্পূরক কোণের অনুপাত 3:7 হলে বড় কোণ কত? অনুপাত মানে কি? ভাগ, মানে 3 ভাগ আর 7 ভাগ। বলছে সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি, তাহলে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাদের অনুপাত হচ্ছে 3:7, মানে 3 ভাগ আর 7 ভাগ, মানে 10 ভাগ হবে। 10 ভাগের এদিকে 3 ভাগ, এদিকে 7 ভাগ, তাহলে 180 এর 10 ভাগের বড় হচ্ছে 7 ভাগ। সহজ হিসাব। 7 28 126, এটা অ্যান্সার। যদি ছোট কোণটা বলতো তাহলে আমি লিখতাম যে 180 এর 10 ভাগের 3 ভাগ, 3 18 54 অ্যান্সার। অনুপাতের ক্লাস করবেন, খুব গুরুত্বপূর্ণ। 126, তাই না? আরাফাত হোসেন, হোসেন 2 জন, শামীম, আরমান, পিঙ্কি। পিঙ্কি যে কবে কবে আমার 27টা ক্লাস সব করছে আমি খেয়াল করি নাই, ও একসাথে 3-4টা ক্লাস জমা দিছে। এখানে কি বলছে দেখেন, কোণ 1 + কোণ 2 = 180, মানে a কোণ প্লাস b কোণ = 180, a কোণ মাইনাস b কোণ = 60, তাহলে কোণ 1 = কত? দুইটা কোণের সমষ্টি 180 বিয়োগ দুইটা সংখ্যার যোগফল 180। ব্রেন থেকে অ্যান্সার দেন, দুইটা সংখ্যার যোগফল 180 বিয়োগফল 60, তাহলে সংখ্যা দুইটা কত? যোগ করলে 180 হবে, বিয়োগ করলে 60 হবে, তাহলে সংখ্যা দুইটা কত বলেন? যোগ করলে 180 হবে, বিয়োগ করলে 60 হবে, তাহলে সংখ্যা দুইটি কত? ভাজা ভাজা হয়েছে, তাই না? কোণ আমাদের যা আছে, কোণ এবং কোণের তো খেলা আরো আছে। ত্রিভুজ করব না, ওখানে কোণ করব, চতুর্ভুজ করব, কোণ করব, আর রেখা নিয়ে বেশি কিছু নাই। রেখা এবং কোণ ভাবছিলাম আমি যা কিছু নিয়েছি ভাবছি এক ক্লাসে শেষ করব, কিন্তু কালকের প্রথম শীটটা করতে করতে আমার 1 ঘন্টা 40 মিনিট শেষ। 120, তাই না? তাহলে 120 আর 60 যোগ করলে 180 হয়, 120 আর 60 বিয়োগ করলে 60 হয়।
ধন্যবাদ। তাহলে এবার আসেন, এটা কি বলছে, একটি কোণের সম্পূরক কোণ অপরটির দ্বিগুণ হলে কোণগুলো, সম্পূরক কোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণ আছে দেখেন, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ হচ্ছে সম্পূরক মানে 180 ডিগ্রি। বলছে কোণগুলো একটি আরেকটির দ্বিগুণ, মানে এটা যদি x হয় এটা হবে আমার টুয়াইস x। তাহলে এই দুইটা কোণের মান কত? তার মানে বুঝতে পারছো এটা 60 আর এটা 120, 60 আর 120 দ্বিগুণ, আবার 60 আর 120 যোগ করলে সম্পূরক মানে 180। আরিফুল ভাই, বাচ্চু, আহমেদ, সাকিব, পিঙ্কি, বন্যা 120 আর 60। বলছিলাম না যে কোন ভাজা ভাজা করে দেবো, আসলে চাইছিলাম যে ভাজা ভাজা করতে, দুইটা ক্লাস লাগলো। এটা কি বলছে দেখেন, সমান্তরাল রেখাদ্বয় ছেদ করে কোণ 1 হচ্ছে সমান্তরাল রেখাদ্বয় ছেদ করে দুইটা কোণ উৎপন্ন হলো। প্রথম কোণটার মান হচ্ছে টুয়াইস x প্লাস 10 এবং দ্বিতীয় কোণটার মান হলো থ্রাইস x মাইনাস 20। অন্তস্থ দুটি কোণ উৎপন্ন হলো, অন্তস্থ দুটি কোণ উৎপন্ন হলো। তাহলে x এর মান কত? সমান্তরাল দুইটি রেখা দেখেন, সমান্তরাল দুইটি রেখাকে রেখাদ্বয় ছেদ করে, মানে অন্য একটা রেখা দ্বারা ছেদ করে দুইটা কোণ উৎপন্ন হলো। এই একটা কোণ, প্রথম কোণটা কোণ 1 মানে প্রথম কোণ, প্রথম কোণটা হলো এটা আর দ্বিতীয় কোণ হলো এটা, দুইটা কোণ উৎপন্ন হলো। যে দুইটা কোণ হচ্ছে অন্তস্থ। তাহলে অন্তস্থ কোণ কোনটা? এইটা আর এইটা হচ্ছে অন্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে আমার টুয়াইস x প্লাস 10 আর এই কোণটা হচ্ছে আমার থ্রাইস x মাইনাস 20। দুইটা অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে কি? কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি। তার মানে টুয়াইস x প্লাস 10 আর থ্রাইস x মাইনাস 20 যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে x এর মান কত? এই কোণটা আর এই কোণটা যদি যোগ করেন তাহলে আপনার অ্যান্সার আসবে অন্তস্থ মানে 180 ডিগ্রি, 180। তাহলে x এর মান কত? অ্যান্সার দেন। লাইভে দেখছেন সবাই দাঁড়ায় গেছেন, শুরুতে দেখছি 142, এখন আছেন 150। আর মাঝখানে কয়েকজন আসছিল বেরিয়ে গেছে, ওরা হচ্ছে সুটা বুয়া। সুটা বুয়া মানে সকালে আসে সারাদিন থাকে কাজ করে চলে যায়, আর পার্মানেন্ট বুয়া মানে যে সারাদিন বাসায় থাকে, বাসায় খায়, বাসায় ঘুমায়। 36, 38, 34 ভ্যারাইটি সেন্সার কেন? কি হয়েছে? রুহুল ভাইরে এখন চিনতে পারছি। রুহুল ভাইয়ের আইডি কয়টা? রুহুল ভাই কিন্তু অনেক চালাক, দেখছেন? রুহুল ভাই চিনতে পারি নাই বুঝে রুহুল ভাই আইডি চেঞ্জ করে চলে আসছে। আইডি চেঞ্জ করছেন না প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন? এটা কি বলছে দেখেন, একটি কোণের সম্পূরক কোণের দ্বিগুণ 100 ডিগ্রি হলে ওই কোণটি কত? অ্যান্সার দেন। কালকে এগুলো করাইছি খুব সুন্দর করে, এটার অ্যান্সার দেন। 21 অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। 21 অ্যান্সার দেন। কি আছে? আলামিন ভাই অনেকবার কমেন্ট দিচ্ছেন, কারণ কি? আপনার কমেন্ট আমি পড়তেছি না, এই জন্য পড়ছি, আটতেই দেখতেছি। রিয়াদ ভাই ম্যাথে একটু ভালো বোঝা যায়। কামরুল জান্নাত, বুয়ার পুংলিঙ্গ কি স্যার? খেয়াল নাই। আর বুয়ার পুংলিঙ্গ জানি না বেশি, আসলে এই মতো খেয়াল নাই, বা আমি হয়তো কোনো সময় পড়ি না, আমার মাথায় নেই। আপনি ইংরেজি বা গণিত নিয়ে কোশ্চেন করেন, চেষ্টা করবে অ্যান্সার দিতে। বাংলা এবং সাধারণ জ্ঞান জঘন্য জিনিস, এগুলো নিয়ে আমি কখনো তেমন একটা মাথা ঘাড়ি নেই। ওই পরীক্ষার জন্য একটু রেজাল্ট করার জন্য, পাশ করার জন্য যা পড়তে হয় তাই পড়ছি, তারপরেও ভালো করছি। আমার রেজাল্ট শেষ, চাকরি পাওয়া শেষ, আমি বাংলা সাধারণ জ্ঞান ছুঁড়ে ফেলে দিছি ডাস্টবিনে। যা জীবনে কাজে লাগে না, শুধু শুধু এগুলো দিয়ে লাভ কি? গ্রামার বই ছুঁড়ে ফেলে দিছি, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার। আপনাদের জন্য নতুন নতুন আজকে আমার 3টা বই আসছে, কত? 1575 টাকা দিলাম। তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ওই বইটা আমার একসময় মুখস্থ ছিল পিসি দাসের। আজকে অর্ডার করছিলাম, অফিসে থাকলাম, বাসায় দিয়ে গেলাম, আমার ওয়াইফ পেমেন্ট দিলে টাকা, বইটা রাখলো। বুয়ার পুংলিঙ্গ চাকর রিয়াদ ভাই, আমি জানতাম না, বা জানলে হয়তো ভুলে গেছি। আমি বললাম না বাংলা সাধারণ জ্ঞান এগুলো খুব ফালতু জিনিস, এর জীবনে কোনো কাজে লাগে না, এই জন্য মনে করি এগুলো ফেলে দিছি।
না রে ভাই, বাংলা মায়ের ভাষা, আমি বাংলাকে ফেলি নাই, ভাষাটাকে ফেলি নাই। আমি বললাম ইংরেজি গ্রামার ফেলে দিছি, ভাষাটাকে তো ফেলি নাই। দেখছেন আমার ছেলের সাথে আমি কিন্তু ইংরেজিতে কথা বলি, বাংলায় কথা বলি, ভাষাটাকে আমি ফেলি নাই, গ্রামার ফেলে দিছি। গ্রামার এগুলো কোনো কাজে লাগে না। তাহলে এটার অ্যান্সার দিচ্ছেন না? 21-এর অ্যান্সার কত? দ্রুত দ্রুত দ্রুত। 130 সবাই অ্যান্সার দিচ্ছেন, 130 130 সবাই অ্যান্সার দিচ্ছেন 130। দেখি কি, একটি কোণের সম্পূরক কোণের দ্বিগুণ 100 ডিগ্রি। দেখেন একটি কোণের সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে বলছে এখানে দুইটা কোণ আছে, একটি কোণের সম্পূরক কোণের দ্বিগুণ, সম্পূরক কোণের দ্বিগুণ 100 ডিগ্রি, সম্পূরক কোণের দ্বিগুণ 100 ডিগ্রি, তার মানে সম্পূরক কোণটা হচ্ছে 50। তাহলে এই সম্পূরক কোণটা হচ্ছে 50। তাহলে আরেকটা 130, এখানে তো প্যাচ আছে। সম্পূরক কোণের দ্বিগুণ, এটা হচ্ছে সম্পূরক কোণ মানে কি 180 ডিগ্রি হলে একটা আরেকটা সম্পূরক। তো সম্পূরক কোণের দ্বিগুণ হচ্ছে 100, দ্বিগুণ করলে হয় 100, তার মানে কোণটা হচ্ছে আমার 50। তাহলে 50-এর সম্পূরক 130। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 100 ডিগ্রি ফলে অপর কোণ দ্বয়ের অনুপাত কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজ, দেখেন এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, শীর্ষকোণ 100, এটা যদি 100 হয় তাহলে এই কোণ দুইটার অনুপাত কত? অ্যান্সার দেন। কি বৈষম্য ভাই, বুঝি নাই। বুয়ার পুংলিঙ্গ ছেলে বুয়া। রোজিনা পারভিন জুই, এই তো জুইরে দেখলাম, আরেকটা জুই আছে সম্ভবত। রেকর্ড ক্লাস করবেন জুই, দ্রুত কমেন্ট দেন। আসলে দেখেন এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, তার মানে 1:1 হবে এটার অ্যান্সার। মানে এই কোণটা হচ্ছে আমার 40, এই কোণটা হচ্ছে 40, টোটাল হচ্ছে 180। 40:40 মানে 1:1, এই দুইটা কোণ সমান, তার মানে 1:1। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 100 ডিগ্রি হলে, এখানে কি বলছে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 100 ডিগ্রি হলে ভিত্তির কোণ দুইটা কত? ভিত্তি মানে বেসের কোণ দুইটা হচ্ছে, এটা যদি 100 হয় এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই বাহুর মান 40, এই বাহুর মান 40। ভিত্তির প্রতিটি কোণ হচ্ছে 40, ভিত্তি মানে বেস, বেসের প্রতিটি কোণ 40। ত্রিভুজের দুই কোণের অনুপাত 2:3 এবং তৃতীয় কোণ 60 ডিগ্রি হলে বড় কোণ কত? ত্রিভুজের তিনটা কোণ, তাহলে বলছে তৃতীয় কোণ হচ্ছে 60, তার মানে অপর দুইটা কোণের সমষ্টি হচ্ছে 120। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণ যদি 60 হয় তাহলে 1 নম্বর এবং 2 নম্বর কোণের সমষ্টি হচ্ছে 120। এখন এই যে 1 নম্বর এবং 2 নম্বর কোণ, এই দুইটা কোণের অনুপাত হচ্ছে 2:3, মানে 2 ভাগ আর 3 ভাগ। তাহলে বলছে বড় কোণ কত? এখান থেকে বড়টা মান বের করেন, 2 ভাগ আর 3 ভাগ মানে হচ্ছে 5 ভাগ, 5 ভাগের 3 ভাগ হচ্ছে বড়। তাহলে 120-এর 5 ভাগের 3 ভাগ, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 24-এ 72, 72 অ্যান্সার। একটা কোণ 60 বলে দিছে, তার মানে আর বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিকে 2 ভাগ আর 3 ভাগে ফেলবেন, এদিকে 2 ভাগ ফেলবেন, এদিকে 3 ভাগ ফেলবেন, মানে মোট 5 ভাগ করবেন। তো 120-কে 5 ভাগ করে 3 ভাগ যদি একদিকে ফেলি তার মান আসে 72। জাফর ভাই অ্যান্সার দিছে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ 40 ডিগ্রি হলে ভিত্তির কোণ কত? সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ, এই যে হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ যদি 40 হয় তাহলে ভিত্তি কোণ কত? এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 140, তার মানে এটা হচ্ছে আমার 70, এটা হচ্ছে 70, 7 7 14 140, আর এই 40 180। সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ অপরটির অর্ধেক হলে কোণগুলো কত? সমকোণী ত্রিভুজ, দেখেন এটা হলো আমার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি। বাকি যে কোণ দুইটা আছে একটা আরেকটার অর্ধেক, মানে একটা আরেকটার দ্বিগুণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে একটা আরেকটার দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 60, 60 30 যোগ করলে 90 হয়, একটা আরেকটার দ্বিগুণ। দ্রুত কমেন্ট দেন। নতুন দেখতেছি মিলন, আরেফিন সবুজ,
আরাফাত ভাই, সবার কমেন্ট দেখতেছি। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের যোগফলের অর্ধেক হলে সেই কোণ। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের যোগফলের, একটি কোণ অপর দুইটি কোণের যোগফল, দেখেন যে কোনো একটা ত্রিভুজ রাখেন, আমি একটু বাঁকা করে আঁকি, বড় করে আঁকি আরো। বলছে যে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের যোগফল, মনে করেন এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে হয় আমার টুয়াইজ এক্স। তা এই দুইটা কোণের সমষ্টি যা তার অর্ধেক হচ্ছে এই কোণ। ত্রিভুজের একটি কোণ, একটা কোণ, অপর দুই কোণের যোগফল, অপর দুই কোণের যোগফল হচ্ছে টুয়াইজ এক্স। তার মানে এটা হবে তার অর্ধেক, মানে এক্স। অর্ধেক হলে সেই কোণ কত, তাহলে এই কোণের মান কত? তারপর আমি লিখতে পারি এক্স প্লাস টুয়াইজ এক্স সমান সমান হচ্ছে 180। এক্স প্লাস টুয়াইজ এক্স সমান সমান 180। তার মানে থ্রাইজ এক্স সমান সমান 180, এক্স সমান সমান 60। তার মানে এই কোণটার মান হচ্ছে 60, আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 120। তবে এই দুইটা কোণের ভিতর কোনটা বড়, কোনটা ছোট, কোনটা কি সেটা আমি জানি না, একত্রে জানি এই দুইটা কোণের সমষ্টি 120। বাবা কষ্ট হচ্ছে, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে মাত্র ক্লাস, এতে আমার এত কষ্ট লাগতেছে মনে হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস নিছি। হানিফ, সানজিদা, আন্নান, শান্ত ভাই খুব ভালো ক্লাস করতেছেন, ক্লাস জমা দিচ্ছেন দেখছি। ত্রিভুজের দুটি কোণ সমান ও তৃতীয়টি তাদের সমষ্টির অর্ধেক হলে কোণগুলো। ত্রিভুজের দুটি কোণ সমান, তার মানে এইরকম হবে আমার ত্রিভুজটি, দেখেন ত্রিভুজের দুটি কোণ সমান, ত্রিভুজের দুটি কোণ সমান, এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, দুইটা কোণ সমান, ত্রিভুজের দুটি কোণ সমান। তৃতীয় কোণটি, এই কোণটা হচ্ছে তাদের সমষ্টির অর্ধেক, এক্স আর এক্স যোগ করলে টুয়াইজ এক্স, টুয়াইজ এক্স এর অর্ধেক এক্স। ফলে কোণগুলো, সমষ্টির অর্ধেক হলে কোণগুলো, কোণগুলো কি? প্রত্যেকটা কোণ সমান, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। এখানে সম্ভবত অপশন ছিল। ত্রিভুজের দুটি কোণ সমান এবং তৃতীয়টি তাদের সমষ্টির অর্ধেক। ত্রিভুজের দুটি কোণ সমান, তৃতীয় কোণের মান হলো এই দুইটা কোণের সমষ্টির অর্ধেক। দুইটা কোণ সমষ্টি করলে টুয়াইজ এক্স, টুয়াইজ এক্স এর অর্ধেক এক্স। তাহলে কোণগুলো, তাহলে কোণগুলো সমান, বা এটা একটা সমদ্বিবাহু, সরি সমবাহু ত্রিভুজ। একটি সুষম বহুভুজের প্রতিটি, স্যার আজকে উপস্থিতি কম না, উপস্থিতি তো অনেক বেশি ছিল, মাত্রই একটু কমছে। বলছে কি দেখেন, একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান 150 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? বলছে যে আমরা কালকে এটা পড়ছিলাম তাই না, আমরা কালকে এটা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। একটা বলছে সুষম বহুভুজ, অভ্যন্তরের প্রতিটা কোণ 150 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 150 ডিগ্রি। আমরা জানি কি সুষম বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এই কোণটার মান হয়, তাহলে এইটা 150 হলে আমার এইটা হবে 30। তো আমরা জানি এই কোণের মান হচ্ছে 360, 360 বাই এন, এটার মান হচ্ছে 360 বাই এন সমান সমান 30। তাহলে 3 দিয়ে কাটলে 12, তার মানে এখানে 12টা বাহু আছে। অথবা আপনি আরো সংক্ষেপে করতে পারবেন, যখন বলছে যে দেন কোন এইটা আমার হিসাব, এটা হচ্ছে আমার 150, তার মানে এটা হচ্ছে আমার 30। এই যে অন্তস্থ কোণ 150, তাহলে বহিস্থ কোণ 30। সোজা 30 দিয়ে 360কে 30 দিয়ে ভাগ দিলে 12, তার মানে এখানে বাহুর সংখ্যা 12টা। কালকে বুঝাইছি না? বুঝাইছি। এটা থেকে বলছে দেখেন, এখানে কিন্তু অপশন আছে দেখছেন, তার অ্যান্সার হচ্ছে 12। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান তার অভ্যন্তরীণ কোণের 4/1। বহুভুজটির বাহুর সংখ্যা কত? এখানে কিন্তু অপশন আছে, চাকরি পরীক্ষা আসছে, অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। রুহুল ভাই অ্যান্সার দেন। লাইভে উপস্থিতি একটু কম, আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে একটু দাওয়াত দিয়েন। কম না, এখন বাজে প্রায় 11টা, এখনো উপস্থিতি আছেন 140 প্লাস। শাহরিয়ার ইমন ভাই খুব ভালো করতেছে, অন্তর মল্লিক ভালো করতেছে, দেখছেন যারা আছেন সবাই পরিচিত ফেস। কামরুজ্জামান ভাই নতুন মনে হচ্ছে।
একজন অ্যান্সার দিছে 10, আরেফিন অ্যান্সার দিছে 8। আমি তো মাঝ থেকে কিছুই বুঝি না। মারুফ ভাই ক্লাস করতে হবে প্রত্যেকটা, এবং প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে খাতায় করতে হবে, তাহলে বুঝবেন। ক্লাস মিস দেওয়া যাবে না। মারুফ ভাই একটু কম বুঝেন, আপনি অনেক ইয়াং তো, এবং আপনি নূতন। বলছে কি দেখেন, একটা সুষম বহুভুজ কয়টা বাহু আছে তা আমি জানি না। একটা সুষম বহুভুজ, এর অভ্যন্তরীণ কোণের মান হচ্ছে 4/1। অভ্যন্তরীণ কোণ মানে অন্তের কোণ। এই কোণটার মান হচ্ছে, বহিকোণের মান তার অভ্যন্তরীণ কোণের 4/1। এটাকে যদি আমি বর্ধিত করি তাহলে দুইটা কোণ উৎপন্ন হয়, এটা বহিকোণ, এটা অন্তঃকোণ। অন্তঃকোণ মানে হচ্ছে অভ্যন্তরীণ কোণ। এই অভ্যন্তরীণ কোণ হচ্ছে বহিকোণের মান, এই বহিকোণের মান হলো অভ্যন্তরীণ কোণের 4/1। মানে অভ্যন্তরীণ কোণের মান যদি 4 হয়, বহিকোণের মান হবে আমার 1। বহিকোণের মান হলো অভ্যন্তরীণ কোণের 4/1 মানে এই কোণটার মান যদি 4 ভাগ হয়, এই কোণটার মান হচ্ছে 1 ভাগ। তার মানে 4:1। এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে 4 আর 1 ভাগ, 5 ভাগ করে দুই দিকে ফেলে দেন, তাহলে এখানে যাবে 1 ভাগ। 180 এর 5/1 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তার মানে এই কোণটার মান হচ্ছে 36। আবার বুঝুন অনুপাতের অঙ্ক। একটি সুষম বহুভুজ কয়টা বাহু আছে এখানে আমি জানি না। এখানে যে কোনো বাহুকে বর্ধিত করলে আমার দুইটা কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ কোণ, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। বলছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ হলো অভ্যন্তরীণ কোণের 4/1 মানে অভ্যন্তরীণ কোণটা যদি 4 ভাগ হয়, বহিস্থ কোণটা হবে 1 ভাগ। মানে 4 ভাগ 1 5 ভাগ মোট। এখানে মোট হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে 5 ভাগ করে এখানে দিবেন 1 ভাগ। তো 180কে 5 ভাগ করে ওখানে দিবেন 1 ভাগ। তাহলে 5 দুগুণে 10, 18 দুগুণে 36। মানে এই কোণটার মান হলো 36। তাহলে বাহুর সংখ্যা কত? আমরা জানি যে বাহুর সংখ্যা হচ্ছে, এই যে কোণটার মান 36, 360কে 36 ভাগ দিলেই হয়ে যাবে 10। তাহলে এখানে বাহুর সংখ্যা হচ্ছে 10। এখন ক্লিয়ার হয়েছেন না? সব পুরনো স্টুডেন্ট কমেন্ট দিচ্ছেন, নতুন এরা কই? কালকে করাইছি অঙ্কগুলো, সুন্দর করে বোঝাইছি, আজকে রিভিশন দিচ্ছি। একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান 162 ডিগ্রি হলে অ্যান্সার দেন। সময় দেব 10 সেকেন্ড। 29, আলমামুন, পৃথ্বীরাজ, ফয়সাল, কালিমুল্লাহ। ফয়সাল ভাই কি টাইপ করছেন? এগুলো হচ্ছে ইমোজি টাইপ করছেন। শফিকুল, শফিক, সুভাষ কুমার। 29, 10 সেকেন্ড সময় শেষ। বিশ অ্যান্সার দিছেন। প্রথম অ্যান্সার দিছেন হচ্ছে কামরুল ভাই। কামরুল ভাই ভালো করতেছেন। কামরুল ভাই আমার অনেক পরিচিত, এখানে যারা আছেন সবচেয়ে পুরানো। কামরুল ভাই আমাকে কতদিন যাবত চেনেন? একটা কমেন্ট দেন তো। এখানে যারা আছেন সবাই আমার কাছে নতুন, প্রাইমারির তো। এখানে যারা আছেন এর ভিতর কামরুল ভাই মনে হচ্ছে আমার অনেক পুরানো। কামরুল ভাই আমাকে কতদিন যাবত চিনেন? মনে হচ্ছে ব্যাংক ম্যাথের ওদিকে আমি দেখছি আপনাকে আগেই, অনেক আগে। একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান 162। তাহলে অভ্যন্তরীণ কোণের মান যদি 162 হয়, তাহলে বহিকোণের মান কত? 180 থেকে 62 বাদ দেন, 70, 80 মানে 18। তাহলে বহিকোণের মান কত? 118, সরি 18। তাহলে কি বের করতে বলছে? বাহুর সংখ্যা কত? 360 ভাগ দিবেন। 360কে 18 দিয়ে ভাগ দিলে 2, 20 অ্যান্সার। এখন আপনারা চিত্র ড্র করতে যাচ্ছেন, চিত্র শুধু ব্রেন থেকে থিঙ্ক করলেন। বহিকোণ হলো 18, 360কে 18 দিয়ে ভাগ দিলে অ্যান্সার। তাহলে বলেন এই কোণটা, এই যে মাত্র করালাম অনুপাত, এটার অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড। 30-এর অ্যান্সার দেন, মাত্র করাইছি। পাঁচ ইস টু 1। 30-এর অ্যান্সার দিয়েছেন 12।
30-এ অ্যান্সার দিয়েছেন 6, হৃদয় অ্যান্সার দিয়েছেন 12, রুহুল অ্যান্সার দিয়েছেন 6, 29-এর অ্যান্সার 20। ঠিক আছে, আল আমিন। রমা হালদার, কই ছিলা এতক্ষণ? ছিলা নাকি আমি দেখি নাই। রিয়াদ, রাকিবুল, 30-এ 12। জি, এই ক্লাসগুলো শুরুর আগের থেকে চিনি, তবে আগে নিয়মিত ছিলাম না। মানে আপনারা এখানে যারা আছেন এর ভেতরে কামরুল ভাই অনেক পুরনো আমার, আমি ওনাকে চিনি অনেক আগের থেকে। আপনাদেরকে চিনি এই প্রাইমারি ক্লাস শুরু করছি এখান থেকে, আর কামরুল ভাইকে চিনি হয়তো আরো 1-1.5-2 বছর অনেক আগের থেকেই। 30-এ 6 হবে বন্যা। অনেকে তো অ্যান্সার দিচ্ছে 12, বন্যা 6 কেন? সোহাগ ভাই 6 কেন? সবাই আছে অন্তর 6 কেন? বলছে কি দেখেন, সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণ এবং বহিস্থ কোণ। অভ্যন্তরীণ কোণ আর বহিস্থ কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180-কে 5 আর 1 ভাগ ফেলে দিবেন, 5 ভাগ এই পাশে 1 ভাগ ওই পাশে, মানে মোট 6 ভাগ করবেন। তাহলে 180 এর 6 ভাগের 1 ভাগ হচ্ছে বহিস্থ। অভ্যন্তরীণ কোণ এবং বহিস্থ কোণের অনুপাত 5:1, মানে অভ্যন্তরীণ 5 ভাগ, বহিস্থ 1 ভাগ, 6 দুগুণী 18, তাহলে 20। তার মানে বহিস্থ কোণ হচ্ছে আমার 20। তাহলে বাহুর সংখ্যা কত? 360-কে 20 দিয়ে ভাগ দিলে কত হয়? 18 নাকি? সবাই 12 কমেন্ট দিচ্ছেন কেন? 6 ভাগ করছি না? ও এখানে সরি 3 6 18 30। ক্লাস অনেকক্ষণ হয়েছে না এখন, তাহলে এটা 30 দিয়ে ভাগ দিলে হয় 3 12 36, 12 হবে। তাহলে 6 অ্যান্সার দিচ্ছেন কেন? জি, রিয়াদ, তুহিন, 6x x টেক্স আর ধরার দরকার নেই, এক্স ধরতে গেলে আপনার সময় লাগবে বেশি। এখন তো বুঝে গেছেন, এখন আর এক্স ধরার দরকার নেই। 12 330, এই তো এখন সুন্দর বুঝে গেছেন সবাই, তাই না? আর এই অঙ্কগুলো কিন্তু প্রচুর আসে চাকরি পরীক্ষায়। একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ 180 বহুভুজটির বাহুর সংখ্যা কত বলেন? ওই ঘুরে ফিরে একই জিনিস আসবে, হয় বাহু আসবে, না হয় বহিস্থ কোণ আসবে, না হলে অন্তস্থ কোণ আসবে, না হয় অন্তস্থ কোণগুলোর সবগুলো কোণের সমষ্টি কত, না হয় বহিস্থ সবগুলো কোণের সমষ্টি কত। ঘুরে ফিরে একই জিনিস, 360 বাই বাহু অথবা 360 বাই কোণ, ওই বহিস্থ কোণ, মানে 360 বাই এন। এটা অ্যান্সার দেন। 31। ও শিট, কি হয়েছে রুহুল ভাই? ব্রেইনে রিফ্রেশমেন্ট দরকার স্যার। কি করছেন সারাদিন একটু বলেন তো, যে আপনার এত রিফ্রেশমেন্ট দরকার? শরীরের নাম মহাশয়, যা আসা হবে তাই সয়। আপনি এখন আমাকে 12 ঘন্টা ক্লাস নিতে বলবেন, এখন 11টা বাজে, কালকে সকাল 11টা পর্যন্ত টানা 12 ঘন্টা এই জায়গায় দাঁড়াই আমি ক্লাস নেব। আমার শরীরে খুব বেশি প্রেশার পড়বে না। আমি ক্লাস চলাকালীন সময় 2বার বসছি, মাত্র এই চেয়ার আছে, 10 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য। কষ্ট হবে, শরীরের কষ্ট হবে না, তবে আমার ফুসফুসের কষ্ট হবে, কথা বলতে কষ্ট হবে। মানে আমি এখন যদি আমাকে মাটি কাটতে বলেন, আমি এখন থেকে টানা 11 ঘন্টা মাটি কাটতে পারবো, তো টানা 11 ঘন্টা আমি কথা বলতে পারবো না। শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। 31-48, 31-48 এখন ক্লিয়ার হয়েছে না? সব ক্লিয়ার হয়েছে। তাহলে 31-48 যদি হয়, 32-এর অ্যান্সার দেন সবাই। লামিয়া সুলতানা মিম, মোকলেস উর রহমান, আবু রায়হান ভাই খুব ভালো করতেছেন, গোলাপ ভাই আছেন, ভাবি ভালো ভালো খাবার দেয়, সমস্যা নেই। আরে না, খাবারে না, খাইতে পারি না তো, মুখে রুচি আছে, গলা পর্যন্ত ভরে খাইতে পারি, কিন্তু খাই না। শরীরের ওয়েট সামান্য একটু বেশি আছে, খাওয়া যায় না আসলে। এমন একটা সময় আসবে আপনি এখন খাইতে চান, খাইতে খাবার পান না, এমন একটা সময় আসবে আপনি খাইতে পারবেন না, কত খাবেন বলেন? বেশি খাইলে তো আপনার শরীর স্যাচুরেট হয়ে গেছে, এখন একটু বেশি খেলেই সেটুকুন শরীরে জমে যায়। প্রথম দিকে অ্যান্সার দেন, হ্যাঁ আমি তো এটা বলছি, যারা আমার প্রিয় ভাই বোন প্রথম দিকে অ্যান্সার দিবেন, আপনাদের কমেন্ট কম পড়বো। রাকিবুল হাসান,
সবাইকে দেখতেছি, যারা নতুন তাদের নামগুলো পড়তেছি। মৌ। তাহলে এটা আছে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত। আপনি বহিকোণ আগে বের করবেন। কালকে তো এটা করাইছি না? সুষম ষড়ভুজের বহুকোণ কত? 360/60 মানে 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি 120, তাই না? এতক্ষণ করলাম আমরা বহিকোণ। অন্তঃকোণ দেখেন, একটা সুষম ষড়ভুজ 6টা বাহু, এটাকে বর্ধিত করলে 360/6, 636, তার মানে এই কোণটা হচ্ছে 60। 6টা বাহু দিয়ে 360 যদি কোণ বলে, দেখেন এখানে বাহুর সংখ্যা বলছে 360কে 6টা বাহু বলছে 6 দিয়ে ভাগ দেন 60, তার মানে এই কোণ হচ্ছে 60। যদি এটা কোণ বলে কোণ দিয়ে ভাগ দিবেন, বাহুর কথা বললে বাহু দিয়ে ভাগ দিবেন 60, তার মানে এই কোণটার মান 60। এটা যদি 60 হয় তাহলে এটা 120। 1 2 3 4 5 6টা 120, 6 গুণ 120, 6 12 72, 720। অন্তঃকোণগুলোর সমষ্টি কত? তিনশো ষাট। এক 32-এর অ্যান্সার কত? 360। সবাই 360 কেন? সবাই রুহুল বাইরে কপি করছেন মনে হয়। দেখছেন, পরীক্ষা এটাই পরীক্ষা। পরীক্ষার হলে আমি বললাম না যে আপনি 10টার ভিতরে 9টাই পারবেন, একটা পারবেন না, ওই একটাই আপনার জব হাতছাড়া হয়ে যাবে। 120 না, সবাই রং অ্যান্সার দিচ্ছেন, এটা কোনো কথা? আসলে যেটা অঙ্ক সেটাই আপনারা পারেন না। ওই যে আগে একটা অ্যান্সার দিচ্ছেন রং অ্যান্সার সবাই। কালকে আমি অনেকবার বলছি রে ভাই, এই একটা সূত্র দিয়ে আপনি সব বের করবেন। তো কি বের করতে বলছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। এখন তোর সূত্র লাগে না, সূত্র লাগে কালকে বলছে সূত্র 360/n। যদি বাহুর কথা বলে, এই বাহু এখানে যদি বাহুর কথা বলে, তাহলে 360কে 6 দিয়ে ভাগ দিলে আপনি এই কোণটা পাবেন। যদি এই কোণটার মান বলে, 360কে কোণ দিয়ে ভাগ দিলে বাহু পাবেন। ষড়ভুজ বলছে, দেখেন ষড়ভুজ, এটা বলছে ষড়ভুজ। ষড়ভুজ মানে 6 বাহু, তাহলে এই কোণটার মান কত? 360/6, 6 6 36, 60। তাহলে এই কোণটার মান কত বলেন? এই কোণটার মান হলো আমার 60। তাহলে এই কোণটার মান কত? এই কোণটা 120। তাহলে বলছে একটা সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলো, একটা অন্তঃকোণে, একটা অন্তঃকোণে, একটা অন্তঃকোণে, একটা অন্তঃকোণে, একটা অন্তঃকোণে, 1 2 3 4 5 6টা অন্তঃকোণ। একটা অন্তঃকোণ 120, 6টা অন্তঃকোণ। জি, কামরুল ভাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, খেয়াল করছি। সঠিক অ্যান্সার দেন নেই তা নয়, 2-1 সঠিক অ্যান্সার দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ ভুল অ্যান্সার দিচ্ছেন। জি, রাকিবুল ভাই রাইট অ্যান্সার দিচ্ছেন। তাহলে আমরা এটা করলাম 32, 33। কতক্ষণ হলো ক্লাস? ওরে বাবা, 11টা 15 বাজে। আমার বাসায় যেতে যেতে 12টা বাজবে। কি বলছে দেখেন, একটি সুষম বহুভুজের বৈশিষ্ট্য কোন অপর একটি বৈশিষ্ট্য, এটাই শেষ আমাদের। আর একটু কষ্ট করেন, এটাই আমাদের শেষ। এটা বুঝাইতে গেলে তো সময় লাগবে রে ভাই, একটু সময় লাগবে। দেখেন কি রে, এটাই আমাদের শেষ, ঠিক আছে? কি হয়েছে, এটা মুছতেছে না কেন? মানে আমার 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 স্পিডের সাথে এখন বোর্ডের স্পিড পারতেছে না। এইটা 3 বাহু, এইটা 5 বাহু, এইটা মনে করেন আরো অনেক বাহু। তাহলে এইটার থেকে এইটার কোন বড়? এইটার থেকে এইটার কোন বড়? এখানে কয় বাহু আছে? 5 বাহু। মনে করেন এখানে আপনি যদি আরো অনেক বাহু নেন, 20 বাহু নিলেন, তাহলে এটার কোন আরো বড়। মানে বাহু যত বেশি হবে, সুষম বহুভুজ, বাহু যত বেশি হবে ভিতরের কোণ তত বড় হবে। ভিতরের কোণ যত বড় হবে বাহু তত বেশি হবে। এই দুইটা তুলনা করেন, এখানে বাহু এইটার থেকে এইটার বাহু বেশি, তার মানে এই অন্তঃস্থ কোণ, এই কোণের থেকে এই কোণের মান বেশি। এখানে দুইটা কোণ আঁকি, বলেন এই একটা কোণ আর এই একটা কোণ। আবার আঁকি, দেখেন এই একটা কোণ আর হচ্ছে এই একটা কোণ। বলেন এই দুইটা কোণের মধ্যে কোনটা বড়? এ কোণ বড় নাকি বি কোণ বড়? সমস্যা নেই, আসি। এই দুইটা কোণের মধ্যে বি কোণ বড়।
বি কোণের মান চাইছে আমার, এই যে কোণের মান, বি কোণ দেখেই বোঝা যাচ্ছে বি কোণ বড়, এটা সাইজ বড়, সাইজ তো চাইনি, আমার কোণ চাইছে। তাহলে এই দুইটার মধ্যে এইটার থেকে এইটার বাহুর সংখ্যা বেশি, বাহুর সংখ্যা বড় হলে কোণের সংখ্যা বড় হয়। আবার এইটার এইটার তুলনায় এইটার কোণ বড়, এটার কোণ বড় মানে এইটার বাহু বেশি। তাহলে বলছে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণ অপর একটির বহিস্থ কোণের 1.5 গুণ। বহিস্থ কোণের কথা বলছে, দেখেন বহিস্থ কোণ 1.5 গুণ মানে অন্তস্থ কোণ বড়, বহিস্থ কোণ 1.5 গুণ মানে এইটার বহিস্থ কোণ বড়। তাহলে আমি এরকম অঙ্কন করতে পারি, এটার বহিস্থ কোণ মনে করেন এই বহিস্থ কোণ 1.5 গুণ মানে 1.5, আর এটার বহিস্থ কোণ হচ্ছে 1, এটার বহিস্থ কোণ হচ্ছে আমার 1, এটার বহিস্থ কোণ হচ্ছে আমার 1, এটার বহিস্থ কোণ আমার 1, এটার বহিস্থ কোণ আমার 1.5। তার মানে এই কোণটার থেকে এইটার বহিস্থ কোণ বড়, তার মানে অন্তস্থ কোণ ছোট। এইটার বহিস্থ কোণের থেকে এইটার বহিস্থ কোণ বড়, তার মানে এইটার অন্তস্থ কোণের থেকে এইটার অন্তস্থ কোণ ছোট। মানে এই দুইটার তুলনা যদি করি, এইটার থেকে এইটার অন্তস্থ কোণ বড়। এটা শেষ ম্যাথ এবং একটু অ্যাডভান্স ব্যাখ্যা। তাহলে এইটার কোণ হলো আমার 1 আর এইটার কোণ হবে 1.5, 1.5 গুণ। এইটার বহিস্থ কোণ অপেক্ষা এইটার বহিস্থ কোণ 1.5 গুণ বড়। এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 1.5 গুণ মানে কি, এটা যদি আমার 30 হয় এটা হবে আমার 45, এটা যদি আমার 40 হয় এটা হবে আমার 60, এটা যদি 60 হয় তাহলে এটা কত, এটা 120, এটা যদি 40 হয় এটা কত, এটা হবে আমার 140। তাহলে বলেন এটা যদি 40 হয় এটা 1.5 গুণ 60, এটা 60 হলে এটা 120, এটা 40 হলে 140। তাহলে বলেন এই দুইটা ত্রিভুজের মধ্যে এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটার অন্তস্থ কোণ বড়, এই অন্তস্থ কোণ বড়, তার মানে এই দুইটার মধ্যে এর বাহুর সংখ্যা বেশি। যার অন্তস্থ কোণ যত বড় তার বাহুর সংখ্যা তত বেশি, যার বাহুর সংখ্যা যত বেশি তার অন্তস্থ কোণ তত বড়। তাহলে এই দুইটার মধ্যে আমি যদি তুলনা করি তাহলে এইটার থেকে এইটার বাহু বেশি, এটার বাহুর সংখ্যা বেশি। এটার থেকে এটা বলছে 1.5 গুণ, এখানে বাহুর সংখ্যা বলছে প্রথমটির বাহুর সংখ্যা 12, এটার বাহুর সংখ্যা 12, তার মানে এটার বাহুর সংখ্যা 1.5 গুণ বাড়বে। এটার বাহুর সংখ্যা 1.5 গুণ বাড়লে এটার বাহুর সংখ্যা হবে 18, এটাই অ্যান্সার। ভাইস ভার্সা, উল্টা দেখেন এই কোণের থেকে এই কোণ বড়, আবার বুঝেন এই কোণের থেকে এই কোণ বড়, তার মানে এই কোণের থেকে এই কোণ ছোট, এই কোণের থেকে এই কোণ বড়, এর বহিস্থ কোণের থেকে এর বহিস্থ কোণ বড়, তার মানে এর অন্তকোণ থেকে এর অন্তকোণ ছোট, এটা ছোট, এটা ছোট মানে এইটা বড়, এইটা বড় মানে ওর বাহুর সংখ্যা বেশি। ওর বাহুর সংখ্যা যদি 12 হয় তাহলে ওর বাহুর সংখ্যা হবে 1.5 গুণ। এখানে ঠিক যেভাবে বহিস্থ কোণটা 1.5 গুণ হয়েছে ওটা ঠিক তেমনি ভাবে 1.5 গুণ হবে। তাহলে এর বাহুর সংখ্যা যদি হয় 12, ওর বাহুর সংখ্যা হবে 18। আর এটা হচ্ছে আমরা ব্রেন থেকে থিঙ্ক করে করলাম, এইভাবে করবেন যদি আসে। প্রাইমারিতে আসে মনে হয় না এগুলো আসবে, কারণ আমি তো এখানে প্রাইমারি ছাড়াও 11 থেকে 20তম গ্রেড বিসিএস পিলি এগুলো দেখাচ্ছি, সব দেখাচ্ছি। আমরা এটা এইভাবে করতে পারবেন। কিভাবে করবো? এইভাবে করবো। দেখেন বলছি প্রথম যেটা আছে এটার বাহুর সংখ্যা কত? 12। তাহলে এই কোণটার মান 360/12, 12 দুগুণে 36, 20। তাহলে এর বহিস্থ কোণ কত? 20 নাকি 12 দিয়ে করলে 20 হয় না, 30 হয়। দেখছেন 30, এই কোণটার মান কত? 30। তাহলে একই রকম আছে, একই সমস্যা নেই। তাহলে এই কোণটার মান কত বলেন? এই যে বহুভুজটা, এই বহুভুজের বাহুর সংখ্যা 12, এই বহুভুজের বাহুর সংখ্যা যদি 12 হয় তবে এই কোণটার মান আছে 360/12 মানে 30। এই কোণটার মান পেলাম আমি 30। এটা যদি 30 হয় তাহলে এটা কত? বলছে যে এইটার বহিস্থ কোণের থেকে এইটার বহিস্থ কোণ 1.5 গুণ, মানে এটার থেকে 1.5 গুণ বড়, তার মানে এইটার থেকে 1.5 ভাগ ছোট। 30-এর 1.5 ভাগ ছোট মানে 20।
20-এর 1.5 গুণ 30। তাহলে এটা যদি 30 হয়, এইটার 1.5 গুণ এইটা 30, তার মানে 20-এর 1.5 গুণ করলে 30 হয়, 30-এর 1.5 দিয়ে ভাগ করলে 20 হয়। এখানে বাহুর সংখ্যা কত? 12। তাহলে এখানে বাহুর সংখ্যা কত? এই কোণটা পেলাম 20, তার মানে এখানে বাহুর সংখ্যা হচ্ছে 360/20। 2 দিয়ে 36 কাটলে কত হয়? 18 দুগুণে 36। 18 হচ্ছে এটার অ্যান্সার। হালমামুন ভাই ফুল দিছেন। এমডি ইমরান স্যার আজ ফোন অনেক প্রবলেম করছে। ক্লাস ভালো লাগছে না? ক্লাস ভালো লাগছে, আমি জানি ভালো লাগবে। আমার ভালো লাগে নাই, এত কষ্ট করে ক্লাস নিলাম, লাইভে উপস্থিতি কম। তবে লাইভে উপস্থিতি বাড়তেছে আস্তে আস্তে, আশা করি যে বুঝছে। এটা প্রথমে ব্রেন থেকে থিঙ্ক করে বলছি। ওইটার অন্তস্থ কোণ থেকে এইটার বহিস্থ কোণ বড়, তার মানে এটার অন্তস্থ কোণ ছোট। ওইটার বহিস্থ কোণ থেকে এইটার বহিস্থ কোণ বড়, তার মানে এটার অন্তস্থ কোণ ছোট। এটার অন্তস্থ কোণ ছোট মানে এইটার বাহুর সংখ্যা কম, তার মানে এটার বাহুর সংখ্যা বেশি। 1.5 দিয়ে বলছে, তাহলে এটা 12 হলে ওটা 1.5 গুণ করলে 18। ব্রেন থেকে থিঙ্ক করলাম, আর দুইটাই সূত্রের মাধ্যমে বা ব্যাখ্যা করে দিলাম, যেভাবে আমরা কোণগুলো বের করি। তাহলে দেখেন, এই যে এটা আমি ব্যাখ্যা করে দিছি, যা এটা ব্যাখ্যা, এটা অঙ্ক না, এটা কোনো নাম্বার না। বাহুর সংখ্যা বাড়লে অন্তস্থ কোণ বাড়ে, বহিস্থ কোণ ছোট হবে। যার অন্তস্থ কোণ বড় তার বাহু বেশি, যার বহিস্থ কোণ বড় তার বাহু কম। তাহলে আমাদের ক্লাস আজ এই পর্যন্ত শেষ। যাবার আগে সবাইকে অনুরোধ থাকবে, এই মুহূর্তে লাইভে কয়জন আছে? আপনারা লাইভ শেয়ার দেন না, এই জন্য ফোনের সমস্যা। রুহুল ভাই, আজকে এই পর্যন্ত ভালো থাকেন। তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, 1 নম্বর আজকে যে গণিতগুলো করালাম 32টা গণিত, এই যে 32টা গণিত করাইছি, এই 32টা গণিত হচ্ছে আপনাদের এইচডব্লিউ খাতায় করে জমা দিবেন। আপনারা যারা এতদিন ভাবছেন প্রাইমারি চাকরি করবেন, দেখেন আপনি যদি ম্যাথ ভালো বোঝেন, আপনার প্রাইমারি ম্যাথ থেকে আর ভালো চাকরি হতে পারে। 2 নাম্বার হচ্ছে আপনারা সবাই এইচডব্লিউ দিবেন, সরি 1 নাম্বার হচ্ছে এইচডব্লিউ হবে, 2 নাম্বার হচ্ছে যাবার আগে সবাই একটু ক্লাসটা আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে শেয়ার দিন। সবাই একটা কমেন্ট দিয়ে দিকে চলে যান। কমেন্টটা কি ছিল বলেন? আগে জব, পরে সব। ভালো থাকেন, আজ এই পর্যন্ত। যান, তাহলে রেখার কোন 14 গোষ্ঠী শেষ হয়েছে না, নাকি আরো করানো লাগবে? আরো তো কোন শিখবেন, ত্রিভুজ করাবো, কোন শিখবেন, চতুর্ভুজ করাবো, কোন শিখবেন।